ফুলান। ইয়াসালহা তসনিয়া মুজাক্কার গায়েব এসবাত পেলে মুজার মারুফ বাবে এফাউল এফাউল। আইয়া সালাহা বাইনাহুমা সুলহান ওয়া সুলহু খায়র। সুলহ করাটা কি? الصلح مبتدا خير خبر متهم لجملة اسمية. به قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا سفيان عن هشام بن عروة بن الزبير عن أبيه عن عائشة وإن امرأة خافت من بالها نشوزا أو إرادا. अगर कैसी औरत, अगर कैसी बीबी अपने खाविन से, अपने शौहर से बॉय करे, डरे, नुशूज़न नाफरमानी का, व एराज़न और मोह পেরানে কা, জামাই তার উপর অত্যাচার করতেছে, তাকে মারধর করতেছে, জামাই তার দিকে তাকাইও না, নাফরমানি দেখতেছে, জামাই তার সাথে কথাও বলে না, এই ধরনের কোনো কিছু দেখলে কলাত হুয়ার রজুলু ইয়ারামিন এমরাতিহি মালা ইউজিবুহু কিবরান আও গাই রাহু ফায়ুরিদু ফেরাকাহা। উদ্দেশ্য হলো তার সাথে কি করা? ফেরাক মানে কি করা? তালাক দেওয়া। ফাতাকুলু আমসিকনি ওয়া উকসিমুল ওয়া আকসিমলি মা শিতা। আমাকে তুমি যে রেখে দিছো, তুমি আমাকে ছেড়ে দাও, আর যা ইচ্ছা আমার সম্পদ আমাকে কি করে দিয়ে দাও। কলাত ফালা বাসা ইদা তারা দায়া। উভয় যদি সম্মতি হয়, স্বামী যদি স্ত্রী বলে যে আমাকে কিচ্ছু দিতে হবে না, আমাকে একটু ছেড়ে দাও, তাহলে কি আছে? জায়েজ আছে। বাবুন ইজাস্তলাহু আলা সুলহিন সুলহে জৌরিন ফাহুয়া মরদুদুন। নাফরমানি, জুলুম, অত্যাচারের উপর যদি সুলহ হয়, এটা কি নাই? জায়েজ নাই। এই যে একটু আগে বলছে, এটাকে বলা হয় খোলা। এটাকে কি বলা হয়? স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে কিছু দিয়ে স্বামীর নাফরমানি থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে, জ্বালা যন্ত্রণা থেকে, যাতনা থেকে নিজেকে রক্ষা করার নাম কি? খোলা। তার নাম কি? খোলা। আর মীমাংসা করার নাম হলো সোলা। আর অন্যায়ের উপর মীমাংসা করা কি নাই? জায়েজ না। এটা কি? প্রতিহত হবে। বিহি কলা হাদ্দাসানা আদমু কলা হাদ্দাসানা ইবনু আবি যাবিন। সবাই চুপ দাও কিতাবের দিকে। কলা হাদ্দাসানা জুহরিয়ু আন উবাইদিল্লাহ ইবনে আব্দুল্লাহ নবী হুরায়রাতা ওয়া যায়েদ ইবনে খালিদিল জুহানিয়ে কলা যা আরবিয়ুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইকদি বাইনানা বিকিতাবিল্লাহ ফাকামা খসমুহু কলা সদাকা ফাকদি বাইনানা বিকিতাবিল্লাহ ফাকাল আল আরবিয়ু ইন্না ইবনি কানা আসিফান আলা হাযা ফাজানা বিইমরাতিহি ফাকালু লি আলা ইবনিকার রজম ফাফাদাইতু ইবনি মিনহু বিমিয়াতিন মিনাল গনমে ওয়া ওয়ালিদাতিন সুম্মা সালতু আহলাল ইলমি ফাকালু ইন্নামা আলা ইবনিকা জলদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন ফাকালা নবী সাল্লাল্লাহু লাক দিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ হাম্মাল ওয়ালিদাতু ওয়াল গনমু ফারাদ্দুন আলাইক ওয়া আলা ইবনিকা জলদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন ওয়া আম্মা আনতা ইয়া উনাইস লিরাজুলিন ফাকদু আলা ইমরাতা হাযা ফারজুমাহা ফাগাদা আলাইহা উনাইসুন ফারাজামাহা। একজন মানুষের ছেলে জেনা করছে, সে তার বিপরীতে 100 ছাগল ফিদিয়া দিছে। এখন মানুষ নাকি ফতোয়া দিচ্ছে ফিদিয়া দিলে হবে না, 100 দুররা কোররা এবং এক বছরের জন্য কি দেশান্তর। এখন আমি গিয়ে রসুলকে যখন আমার ছেলের এই ব্যাপারে বলছি, রসুল বলছে এদিকে আসো, আমি কোরআন হাদিস অনুপাতে কী করে দিব? তোমাদেরকে মীমাংসা করে দিব। ছাগল তোমার উপর রথ, তো তোমার ছেলেকে কি 100 দুররা বেত্রাঘাত এবং 1 বছরের জন্য কি, আর 19কে ডেকে বলছে এই মেয়েকেও কি করো? বেত্রাঘাত করো। বুঝে আসছে? তাহলে বোঝা যায় অবিবাহিত জেনা করলে ছাগল না পাগল দিলেও কোনো কাজ হবে না। কি করতে হবে? 100 দুররা বেত্রাঘাত এবং কি 1 বছরের জন্য কি দেশান্তর। আল্লাহ বলেছেন হত্যার বদলা কি? হত্যা। ওই দিন আমি বলেছিলাম কোনো একজন বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি, তার ছেলে কোনো একটা কাজ করেছে যার কারণে তার ফাঁসির অর্ডার হয়েছে। ও অনেক টাকা পয়সা খাওয়াইও কম ফাঁসিটা কিন্তু বাঁচাইছে যাবজ্জীবন। বুঝে আসছে? দেখো আইন কাকে বলে। কারণটা কি? যাকে জ্ঞা করছে উনি বিদেশি মানুষ ছিল, বিদেশের চাপের কারণে কিছু করতে পারতেছে না। আইন থাকতে হবে। হ্যাঁ, তোমার তা কইতাম ন হয়, হ্যাঁ তোমার কইতাম কইছি, এগুলো লাইভ না ভাই। এই তো তুই বুঝছ, তুই বুঝলে চুপ থাকলে হয়েছে। তো তুই ডাইরেক্ট করলি তা হইতাম না ভাই। এবার ক্লাস তো কথা বুঝো নাই, ক্লাস হচ্ছে ধরো। মহিলাটা বিবাহিত ছিল সেই জন্য ফাতর মারত, আর ওই ছেলেটা অবিবাহিত ছিল সেই জন্য তাকে 100 দুররা বেত্রাঘাত এবং 1 দেশের জন্য কি 1 বছরের জন্য দেশান্তর। বা বোন, তাহলে বুঝছেন কি? আমি এগুলো সংক্ষেপে বলতেছি যেহেতু আমাদের পারা শেষ করতে হবে। বিহি কলা হাদ্দাসানা ইয়াকুব ইবনু মুহাম্মাদিন কলা হাদ্দাসানা ইব্রাহিম ইবনু সাদিন আন আবিহি আনিল কাসিম ইবনু মুহাম্মাদিন আন আয়েশা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু। ওই বেদাত বলছে যে বাতিলরা এরা হাদিস পেশ করে, এটা দাগ দিয়ে রাখিও। আমাদের ধর্মের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে যেটা ধর্মের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রদ্দুন, সেটা কি বাতিল, সেটা প্রতিহত। রাওয়াহু আব্দুল্লাহ ইবনু জাফরিল মাখরুমিয়্যু ওয়া আব্দুর ওয়াহিদ ইবনু আবি আউনিন আন সাঈদ ইবনে ইব্রাহিম। কে আল্লাহ কিও বেদাত কয় প্রকার?
একটা বেদাতে হাসানা। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লানা ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি ইসলামের মধ্যে নতুন একটা রীতি চালু করে যেটা কোনো ধরনের ক্ষতিকারক নয়, সুন্নতে হাসানা, নিজে সোয়াব পাবে, যতজন আমল করবে ততজনে কী পাবে? সে সোয়াব পাবে। আদাল্লু আলাল খাইরে কাফাইলি। বুঝা আসছে? কোনটা? হ্যাঁ, ভালো কাজ করলে মানে এটা রসুলের জামানার জন্য খাস দে। না তো এখন তুমি মনে করো ট্রেনের মধ্যে 5টায় ট্রেন ছাড়বে, 5টায় জামা শুরু হয়েছে, এখন সে কি করবে জানতেছে না। একজন হুজুরে তাকে একটা ফতোয়া দিছে, তো ফতোয়াটা তখনকার যুগে ছিল না, কারণ তখন ট্রেনও ছিল না। তো এটা কি বেদাত হয়েছে? এটা খারাপ কাজ হয়েছে? কথা বুঝে নাই? বুঝে আসছে? মনে করো মিশরের মধ্যে শার্ট প্যান্ট পরে জুমা পাড়ায়, ক্লিন শেপ, কি শেপ? তো এটা কি বেদাতে হাসানা? কথা বুঝছ? এখন প্রশ্ন হলো রসুলের যুগে হাস মানে এটা নয়, আল্লাহ নবীর যুগে তো কোনো বেদাতই ছিল না, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন এটা সাহাবারা করতেন, নতুন কিছু তারা করতো না। মা আতা কুমুর রসুলু ওমা নাহা কুমান হু ফান্তাহু। সৌমে বেসাল রাখছে ওয়া সালতা ইয়া রাসূলুল্লাহ, জুতা খুলছে ইন্নাকা খালাতা না আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওরা তো রসুল থেকে দেখে দেখে সব করছে, ওরা আর কই বেদাত করছে? কথা বুঝে আসছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহিয়া সুন্নাতান ইন্দা ফসাদে, মানে মানসান্না সুন্নাতান ইন্দা ফসাদে উম্মত, মানে আর উম্মতের ফসাদের টাইমে কেউ যদি একটা সুন্নতকে আহিয়া সুন্নাতান, সুন্নতকে জীবিত রাখে, তাহলে সোয়াব নয়, শুধু 100 শহীদের কি সোয়াব। বুঝে আসছে? এগুলো ব্যাখ্যায় যাইতে হবে। খোলাসা কথা হলো বেদাতে হাসানা উদ্দেশ্য নয়, এখানে বেদাতে কি উদ্দেশ্য? সাইয়া উদ্দেশ্য। কোন বেদাত? বেদাতে সাইয়া। বলো বেদাতে ইতিকাদি উদ্দেশ্য না, মানে আকীদাগত বেদাত আর কি। হ্যাঁ। বাবুন কাইফা ইউক্তাবু হাজা মা সালাহা ফুলান ইবনু ফুলান ও ফুলান ইবনু ফুলান ওয়া ইল্লাম ইয়ানসুবুহু কবিলাতে ও নসবিহি। কীভাবে সুলেহ লিখবে, মীমাংসাটা কীভাবে লিখবে এর মাঝে এবং এর মাঝে। হ্যাঁ, যদিও বা তার এই কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করে নাই, তার বংশের কি নাম উল্লেখ, হতো তার বংশ নাই, তার কোনো সম্প্রদায়ের নামও নাই, এরকমও হতে পারে। বুঝে আসছে? আচ্ছা। বিহি কলা হাদদাসনা মুহাম্মদ ইবনে বাশশারিন কলা হাদদাসনা গুনদুরুন কলা হাদদাসনা শুবাত নবী ইসহাকা কলা সামিতুল বারা ইবনে আযমিন কলা লাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল হুদাইবিয়াতে কাতাবা আলিয়ুন বাইনাহুম কিতাবান ফাকাতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল মুশরিকুন লা নাকতুব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালাউ কুনতা রাসূলান লাম নুকাতিলকা ফাকালা লি আলিয়িন উমহুহু কলা আলিয়ুন মানা বিল্লাজি আমহাহু ফামাহাহু রাসূলুল্লাহ বিয়াদি ওয়া সাল্লাম আলা ইয়াদখুলা হুয়া ওয়া আসহাবুহু সালাসাতা আইয়াম লা ইয়াদখুলুহা ইল্লা বিজুলুবানি সালাহে ফাসালুহু মা জুলুবানু সালাহ কলা আল কেরাবু বিমা ফিহে। দেখছো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলো হুদায়বিয়ার সন্ধি, তো সন্ধির মধ্যে রসুল পাকের নাম মোহাম্মদ লেখছে, হয়তো আমরা মোহাম্মদ বলতে চিনি না, আমরা এগুলো নাম মানি না। মোহাম্মদ মুসলে তারপর তোমাদের সাথে সন্ধি করব। আলী বলছে না আমি মুছতে পারি না আল্লাহ নবীর নাম। রসুল বলছে মুছে দাও। মুছে দেওয়ার পর বলছে আগামী বছর তোমরা শুধু কুশবদ্ধ তরবারি ছাড়া অন্য কিছু আনতে পারবে না। রসুল সব মেনে নিলেন। সাহাবারা মনে করছে এটা মুসলমানদের বিরোধী একটা চুক্তি, পরে দেখতেছে এটার কারণে ইসলাম আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, সুদূর প্রসারিত হচ্ছে। বুঝে আসছে? সেই জন্য রসুলের হেকমত এগুলো বোঝা খুব কষ্ট, কারণ ম্যাপটা তো রসুল নিয়ে আসছে। ম্যাপ কে নিয়ে আসছে? রসুল নিয়ে আসছে। বদদারার থেকে আমি সুন্নিয়া মাদ্রাসায় 30 বার আসছি, তো সুন্নিয়া মাদ্রাসায় বদদার থেকে আসার জন্য আমি মানুষকে জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ, পড়লে কালারফুল আইমো, কালারফুল থেকে কতিবার আসবো, হয়তো মোহাম্মদপুর দিয়ে আসবো অথবা মহিলা মাদ্রাসা দিয়ে আসবো, এটা কিন্তু যে চিনে না সে শুধু মানুষের কাছে জিজ্ঞেস করে সুন্নিয়া মাদ্রাসা কোন দিকে কোন দিকে কোন দিকে। তো আল্লাহ রসুলকে পথ দেখাই দিয়েছেন, এভাবে 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 করবেন, নাম মুছতে বললেও মুছে ফেলবেন, কিন্তু জয় আপনার, জয়কার আপনার। বুঝতে হবে এগুলো। এখন তুই মনে করে সামনে বিশেষ পরীক্ষা, তোর তকদিরে লেখা হয়ে গেছে, তুই ফাঁস করবে না ফেল করবে। হাজার যদি তুই পানিতে বসে বসেও পড়ো, সারা রাত দিন চেষ্টা করেও তুই যদি তোর তকদিরে ফাঁস না থাকে তুই ফেল করবে। আর তুমি চেষ্টাও করতে হবে। আর সাইউ মিন্নি ওয়ালাত মামু মিনাল্লাহ। দেখতে তুমি স্টে আসনে বসে কলম করাচ্ছ যদি তকদিরে থাকে। আমাদের তকদিরে নাই, আমরা কিছু পারি নাই, আমরা শুধু এমনি বসে বসে শুধু ডিম পাততেছি, তকদিরে নাই যে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখানে জুলুব্বান বলছে যে বিয়াউন মিন জিলদিন, অনর চামড়ার ব্যাগ, ওই যে কোষাবদ্ধ তালবাড়ি বলতেছি এইটারই। ব্যাডমিন্টন খেলা খেলে যে দেখছো, হ্যাঁ, ব্যাডমিন্টন খেলার মধ্যে যখন মাঠে যায়, মাঠে যাওয়ার আগে ব্যাগ একটা নিয়ে যায়, ব্যাগের মধ্যে কি ব্যাটটা দেখে যায় না প্যাকেটের ভিতর, এই প্যাকেটটাকে বলা হয় তরবারির, প্যাকেটটাকে বলা হয় জুলুব্বান।
কোরআন শরীফের ওই কাপড়টাকে জুবদানি বলা হয়, এই এখান থেকে এগুলো আসছে, বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ। অবিহি কলা হাদদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা আন ইসরাঈলা নবী ইসহাক আনিল বরায়ে কলা এতামারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিলকাদাতে। আল্লাহ নবী নাকি জীবনে কয়টা উমরা করছেন? 60টা। উমরা কয়টা? হজ কয়টা? একটা। হজ কয়টা? 4টা জিলকদ মাসে করছে। কিন মাসে? ফাআবা আহলু মক্কাতা আইয়াদুহু ইয়াদখুলু মক্কাতা। আহলে মক্কাগণ অস্বীকার করলেন ইয়াদাউহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেওয়া মক্কায় প্রবেশ করার জন্য। হাত্তা কাযাহু মালা ইউকিমা বিহা থালাসাতা আইয়াম। অবশেষে নবীর সাথে তাদের সাথে ফয়সালা হলো রাসূল কয়দিন থাকবেন? 3 দিন থাকবেন। ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ ফাকালু লা নুকাররিবুহা ফালাউ নালামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানানাকা। ওদের মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে হবে না চিঠিতে, কারণ আপনাকে যদি রাসূলুল্লাহ হিসেবে আমরা মানতাম তাহলে আপনাকে তো আমরা বাধা দিতাম না। ওয়ালাকিন আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন, আপনি কে? চিঠির মধ্যে সন্ধির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে আমরা মানব না। আমরা মানলে তো আর যুদ্ধ করতাম না, আপনারা বাধা দিতাম, আপনি তো চলে যেতে পারতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হারবেন না। কি বলবেন? মুহাম্মদ ইবনে কলা ইন্না আনা রসুল্লাহ ও আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রসুল, আমি মোহাম্মদ ইবনে সোম্মা কলা আলী আলীন উমহু রসুল্লাহ। দেখছেন আলী যাক যখন বলতেছে মুছে দাও, আর আলীতে 2-3 জন শহীদ হয়ে যায়। তো মারপিটে কয়জন শহীদ? 2-3 জন শহীদ, এই মুসনে নিয়ে। আচ্ছা ওয়াল্লাহে কলা লা, আলী বলতেছেন না আমি মুছতে পারবো না। ওয়াল্লাহে লা মুকাবাদা নজুর, খোদার কসম আর জান চলে যেতে পারে, আমি আপনাকে মুছতে পারবো। ফাখাযা রাসূলুল্লাহ জামাল কিতাবা ফাকাতাবা হাযা মা কাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইয়াদখুলু মক্কাতা বিসালাহিন। রাসূল পাক সাহেব মক্কা শরীফে অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না ইল্লা ফিল কারাব, কুশবদ্ধ একটা কি ছাড়া। ওয়াল্লাহ ইয়াখরুজা মিন আহলিহা বিআহাদিন, কোনো মানুষকে সেখান থেকে বের করতে। দেখো কি বিরোধী। মদিনা থেকে কেউ মক্কায় আসলে মক্কাবাসীরা ফেরত দিবে না, মক্কা থেকে পক্ষান্তরে কেউ মদিনা আসলে মদিনাবাসী কি দিতে বাধ্য। দেখছো, ইন আরাদা আইয়াত্তাবিয়াহু ওয়াল্লাহ ইয়ামনা আহাদান মিন সাবি, ইন আরাদা আইয়ুকিমা বিহা, মক্কায় যদি অবস্থান করতে চায় বাধা দিতে পারবে না। পক্ষান্তরে মক্কা থেকে মদিনায় গেলে কি দিতে হবে। ফালাম্মা দাখালাহা ওয়া মাদাল আজাল আতাও আলিয়ান, যখন রসুল সেখানে প্রবেশ করলেন টাইমও চলে গেল, সবাই আলীর কাছে আসলেন। ফাকালু কুল্লে সাহিবিকা উখরুজ আন্না, আপনার বন্ধুকে বলেন আমাদের সাথে বের হয়ে যেতে। ফাকাদ মাজাল আজল, সময় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবিয়াতুম ইবনাতু হামজাতা, হামজার মেয়ে ওনার সাথে অনুসরণ করলো। ইয়াম মে ফাতানাওয়ালাহা আলিয়ুন ফাখাযা বিয়াদিহা ওয়াকালা লি ফাতিমাতা দুনাকা ইবনাতা আম্মি খামালতুহা ফাখতাসামা ফিহা আলা আলিয়ুন ওয়াজাইদুন ওয়াজাফর ফকালা আলিয়ুন আনা আহাক্কু বিহা ওয়াহিয়া বিনতু আম্মি ওয়াকালা জাফরু বিনতু আম্মি ওয়াখালাতুহা তাহাতি ওয়াকালা জাইদ বিনতু আখি ফাকাজা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখালাতিহা ওয়াকালা আল খালাতু বিমানজালাতিল মানে এই মেয়েকে কে রাখবে এই নিয়ে একতলাপ। ও বলছে এটা আমার চাচাতো বোন, এ বলছে আমার খালাতো বোন, এ বলছে আমার ফুফাতো বোন। হযরত আলী বলতেছে আমি বেশি হকদার, আমি কি বেশি হকদার, কারণ আমার চাচার মেয়ে। আমার কিসের মেয়ে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওইটা তার খালার সাথে থাকবে, কারণ খালা কার স্থানে। ওয়াকালা লি আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আলীকে কি বলছেন? তুমি আমার, আমি তোমার। ওয়াকালা লি জাফরিন আশবাহাতা খালকি হুলুকি, আর জাফরকে কি বলেছেন? চরিত্র সৃষ্টি দুটার সাথে তোমার সাথে আমার সাথে মিল। ওয়াকালা লি জায়দিন, আর জায়েদকে কি সান্ত্বনা দিয়েছেন? আনতা আখুনা ওয়া মাওলানা, তুমি আমাদের ভাইও আমাদের আজাদকৃত কিও গোলামও। বুঝা আসছে? তাহলে কি বোঝা গেল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবং এ ফাতাবেতুম ইবনাতু হামজা, হামজার মেয়ে, তারা অনুসরণ করছে। এখন এক কার সাথে থাকবে নিয়ে কি হয়েছে? একতলাপ হয়েছে। পরে মৌলা আলী শের হুদা অমুক সমুক এক একজন নিতে চাইছে, বলছে না এর খালার সাথে থাকবে, কারণ খালা কিসের স্থানে। তা আলীকে বুঝ দিছে তুমি আমি আর তুমি এক, আর ওনাকে বলছে তুমি আর আমি চরিত্র এবং সৃষ্টিতে এক, আর ওনাকে বলছে তুমি হলো আমাদের কি ভাই এবং আমাদের আজাদকৃত গোলাম। বুঝে আসছে? আমরা কিন্তু এটা বুঝতেছি, সেজন্য আর ব্যাখ্যায় যাচ্ছি না। বাবু সুলহে মাল মুশরিকিনা, মুশরিকদের সাথে সন্ধি প্রসঙ্গে। ফিহে আন আবি সুফিয়ানা ওয়াকালা আউফ ইবনু মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুনু হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বনিল আসফর ওয়া ফিহি সাহাল ইবনু হুনাইব ওয়া আসমা ওয়াল মাসওয়ার আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালা মুসা ইবনু মাসউদিন ক্বালা হাদানা সুফিয়ান ইবনু সাঈদ নবী ইসহাক আনিল বারা ইবনে আযমিন ক্বাল সালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিনা ইয়াউমাল হুদাইবিয়া লা সালাসাতা আশিয়া, কয় জিনিসের উপর হুদাইবিয়াতে রাসূল মুশরিকদের সাথে সন্ধি করলেন? আলা আন্না মান আতাহু মিনাল মুশরিকিন রাদ্দাহু ইলাইহিম, মুশরিক থেকে যদি কেহ নবীর দরবারে আসে ফেরত দিবেন। ওমান আতাহু মিনাল মুসলিমিন, মুসলমানদের থেকে কেহ তাদের কাছে আসলে লাম ইয়ারুদ্দুহু, ফেরত দিতে পারবে। মুশরিকদের সাথে সন্ধি, দেখো মুসলমান বিরোধী না,
মুসলমান বিরোধী না? আচ্ছা, ওয়ালা আইয়া দুখলাহা মিন কাবিলিন, রসুল সামনের বছর আসতে পারবে, এখন চলে যেতে হবে, যাইতে পারবে না। ওয়াই কিমা বিহা থালাসাত আইয়াম, কয়দিন থাকবেন? ওয়ালা ইয়া দুখলাহা ইল্লা বেজুলুবান ইসলা, ঢুকতে পারবে না মাত্র একটা তরবারি যার সাথে কি আসে? কোষবদ্ধ। সাইফ আবিল কোষ, তীর হোক তরবারি হোক কুশবদ্ধ। ওয়ানাহাবি ফাজা আবু জন্দল ইয়াহজুলু ফি কুয়ুদিহি ফারাদ্দাহু ইলাইহিম কলা আবু আব্দুল্লাহ আলাম ইসকুর মুহাম্মদ রান সুফিয়ান আবাদ জন্দলিন ওকাল ইল্লা বুজুলুবিস সালাহ। আচ্ছা, আবু জন্দল কি করছে? উনি ফি কুয়ুদিহি, তিনি ওই কুশবদ্ধ তরবারি ছাড়াও অন্য একটা অস্ত্র নিয়ে ঢুকছিলেন। খেয়ে হ্যাঁ, ওনাকে ফেরত দিয়ে দিলেন, বলছে এটা নিয়ে ঢুকতে পারবে না। আচ্ছা, অবিহি কলা হাদ্দাসনা, না বুঝলে বলিয়েন, আর ডাক দিয়ে রাখেন পেন্সিল দিয়ে। হ্যাঁ, কোথায়? সোলারি খুদনাতুন মানে সোলাহ বেরি, মানে মুশরিক এবং মুসলমানদের মাঝে কি হওয়া? সন্ধি হওয়া। কি হওয়া? সন্ধি। হ্যাঁ, সোম্মা তাকুন, সন্ধি হওয়া। وبه قال حدثنا محمد بن رافع قال حدثنا سريج بن نعمان قال حدثنا فليح عن نافع عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم خرج معتمرا, রসুল বের হলেন মদিনা শরীফ থেকে কিসের নিয়তে? ইমরার নিয়তে। ফাহালা কুফারু কুরাইশিন বাইনা ও বাইনাল বাইতুল্লাহ শরীফ এবং নবীর মাঝে কাফেররা প্রতিবন্ধক হলো। ফানাহারা হাদিয়াহু, পশু জবে করে ফেললেন। কে? ওয়াহালাকা রাসাহু, মাথা মুন্ডন করলেন। বিল হুদাইবিয়া, কোথায়? ওয়াকাজাহুম, এবং তাদের সাথে রসুলের সাথে চুক্তি হলো আল্লাহ ইয়াতে বেরাল আমাল মুকবেলা, সামনের বছর উমরা করবে। ওয়ালা ইয়াহমিলু সালাহান আলাইহিম, সাথে কোনো অস্ত্র ইল্লা সুয়ুফান, কিন্তু কয়েকটি কি? ওয়ালা ইউকিমু বিহা, কিন্তু থাকতেও পারবে না ইল্লা মা হাব্বু, তারা যতদিন থাকতে দেয়। যতদিন? ফা তামারা মিনাল আমিল মুকবেল, রসুল আগামী বছর উমরা করলেন। ফা দাখালাহা, মক্কাতে দাখিল হলেন, প্রবেশ করেন। কামা কানা সালাম, যেভাবে কাফেরদের সাথে কি হলো? চুক্তি হলো। ফালাম্মা কামা বিহা সালাসান, তিন দিন যখন থাকলো, আমার ওয়াইয়া খুরজা ফাখারাজা, রসুলকে বের হয়ে যেতে বললেন, রসুল কি হয়ে গেলেন? এই নতুন নতুন কটা মুসলমান হয়েছে যে এরা হয়েছে কিরে, রসুল পাক বলছেন স্বপ্নে দেখছেন, এখানে বাধা কেন হবে? আল্লাহ বলছে বেয়াদব কোথাকার, ইমান মজবুত কর। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হককে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাবুন। আল্লাহ বলছেন স্বপ্নে দেখছে যে এটাও সত্য, বাধাপ্রাপ্ত হয়েছে, এটাও কি? এখানে হেকমত রয়েছে। বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ইসলাম সুদূর প্রসারিত হয়ে গিয়েছে, সামনে ইসলামের বিজয়ের পথ একেবারে খুলে গিয়েছে। কিন্তু যারা পুরাতন মুসলমান বা রসুল হাতে আগের থেকে মুসলমান, সিদ্দিক আকবর কথা বলছে না, রসুল যা করে তা ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হেকমতে। কালিয়া রাতে মুসলমান এসে আজ উমরার জন্য যাচ্ছে, আল্লাহ কিরে কালিয়া স্বপ্নে দেখছে, বলছে না এটা কী ধরনের নবী, আজ বাধাপ্রাপ্ত হয়েছে যে। তা আল্লাহ তাদের মনের সংশয় দূর করার জন্য ডাইরেক্ট কোরআন নাজিল করছে। এখানে কি আর সন্দেহ থাকতে পারে? বিহি অবিহি কলা হাদ্দাসনা মুসাদ্দাদুন কলা হাদ্দাসনা বুশাইরুন কলা হাদ্দাসনা ইয়াহিয়ান বুশাইর ইবনে ইয়াসারান সালিম ইবনে আবি হাসমাতা কল আনতালাকা আব্দুল ইবনে সালিম মুহাইয়াসাত ইবনে মাসউদ ইবনে যায়দিন খাইবারা ওয়া হিয়া ইয়াউমাইজিন সুলহুন, খাইবারে গেছে এই দিন কি ছিল? সন্ধি ছিল। বাবু সুলহে ফি দিয়াতে, কি নিয়ে সুলাহ? দিয়াত মানে কি? রক্তপণ, মুক্তিপণ, জরিমানা। বিহি কলা হাদ্দাসনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহিল আনসারী ও কলা হুমাইদুন আন্না আনাসান হাদ্দাসাহুম আন্নার রুবাইয়া ওয়াহিয়া বিনতুন নদর কাসারাত সোনিয়াতা জারিয়াতিন ফাতালাবুল আরশা। হ্যাঁ, ভেঙে ফেললেন, নদরের মেয়ে ভেঙে ফেললেন। সোনিয়াতা জারিয়াতিন, একটা মেয়ের কি? সানিয়া মানে শাবাতুন লা রকিকাতান, হ্যাঁ, ওয়ালাম তুসাম্মা, এটার নাম না, মানে একটা যন্ত্ররই ব্যবহারের কি? যন্ত্র। এটা দা হতে পারে, কোরাল হতে পারে, কিছু হতে পারে। ফাতালুল বল আরশা, তারা কি চাচ্ছে? জরিমানা চাচ্ছে, ক্ষতিপূরণ। ওয়াতালাবুল আফওয়া, আর এরা চাচ্ছে মাপ। ভাই হঠাৎ ভেঙে গেছে, কি করে দাও? মাফ করে দাও। ফা বাও, তারা অস্বীকার করলো, আমরা দিতে পারবো না। ফা তাউন নবী আজম ফা আমার আল বিল কেসাস, রসুল বললেন না, কেসাস দিতে হবে। কি তো হবে? আচ্ছা, হ্যাঁ। ফা আমারা বিল কেসাস ফাকাল আনাসুন আন নদর, হ্যাঁ, আতুকসারু সোনিয়াতুর, বাচ্চা সোনিয়া মানে হলো কি? সামনের দাঁত। একটা হলো রুবায়া, একটা হলো কি? হে আনিয়াপ दांतों के कुल 30 और 2 है, सानाया है 2 और रुबाई है 4। এই শের যখন মুখস্থ করে ফেলবে কয় দাঁত এসে যাবে? 32। তোর তো কৌ আছে 32 আছে না? আচ্ছা ধরো। আচ্ছা
ফকাল রসুল আন নদর ফাকাত আনাস ইবনে নদর আতুকসারু সনিয়াতুর রুবাইয়ে, তুমি কি রুবাইয়ের দাঁত কি ভেঙে ফেলা হবে ইয়া রাসূলুল্লাহ? লা ওয়াল্লাযী বাসাকা বিল হক, আমি মানব না ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ লা তুকসারু সনিয়াতুহা, তার দাঁত ভাঙা যাবে না। কলা ইয়া আনাস কিতাবুল্লাহ আল কিসাস, তখন আল্লাহর নবী বলছেন কিতাবে তো কিসের কথা বলছে? ফারাদিয়াল কৌম, তখন তারা কি রাজি হয়ে গেলেন, ওয়াফাও কি করে দিলেন? ফকাল নবী ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আল্লাহ লা আবাররাহু, আল্লাহর বান্দাদের মধ্যে কতগুলো বান্দা আছে মুখে যা বলে আল্লাহ সেটা কি করেন? জাদ আল ফাজারিয়ু আন হুমাইদিন আনাসিন ফারাদিয়াল কৌম, রাজি হয়ে গেলেন। ওয়াকাবিলুল আরশা, তারা কি দিলেন? কি মেনে নিলেন? ক্ষতিপূরণ মেনে নিলেন। টিয়া 2000 দিয়ে দাও, টিয়া 5000 দিয়ে দাও, ও দাঁত একটা লাগাই ফেলো। বাবু কৌলিন নবী লিল হাসান ইবনে আলী ইবনে হাজা সৈয়দুন, হাসানকে কি বলছে? আমার এই সন্তানটা কি সৈয়দ। ওয়ালা আল্লাহ ইসলিহা বিহি বাইনা ফিয়াতাইন, তার মাধ্যমে আল্লাহ হয়তো দুইটা দলের মাঝে কি করবেন? মীমাংসা আজি মাতাইন, ছোট নয় দলগুলো কত বড়। ওয়াকৌলুহু ফাসলুহু বাইনাহুমা বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদাসানা সুফিয়ান আবি মুসা ক্বালা সামিতুল হাসান ইয়াকুল ইস্তাকবালা ওয়াল্লাহি আল হাসান ইবনে আলী মুআবিয়াতা, হযরতে আবি মুসা বলতেছে আমি হাসান বসরির কাছে শুনেছি তিনি বলতে খোদার কসম আসলেন ইস্তেকবাল করলেন, খোদার কসম। হযরত হাসান বিন আলী কাকে ইস্তেকবাল করলেন? অভ্যর্থনা কাকে জানালেন? বেকাতায়েবে আমসালিল জেবাল, কতিবাতনের বহুবচন কি? কাতায়েব, কতগুলো কাতায়েবের মাধ্যমে লেখনের মাধ্যমে আমসালিল জিবাল কি সমতুল্য? পাহাড় সমতুল্য। ফকলা আমর ইবনুল আসি ইন্নী লারা কাতাইবা লা তুওয়াল্লি হাত্তা তাকতুলা আকরানাহা, হযরতে আমর বিন আসি বলতেছে আমি অবশ্যই দেখতেছি কাতাইবা এমন কতগুলো কি সন্ধি, লা তুওয়াল্লি হাত্তা তাকতুলা আকরানাহা, যে সন্ধিতে আছে যে কেহ পিঠ ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত তার সমকক্ষের সাথে কি না করে, মোকাবেলা না করে। ফকল আল্লাহু মুআবে, তো তখন মুআবে তাকে বললেন ওয়াকানা ওয়াল্লাহে খাইরার রজুলাইন, তিনি দুই মানুষের মধ্যে একজন কি মানুষ? একজন হলো আমর। ওয়াইন কুতিলা হাউলাই হাউলাই ও হাউলে হাউলে মানলি বে উমরিন নাস মানলি বে নিসাইম, এদেরকে মেরে ফেললে মানুষের কি মীমাংসা বিচার কে করবে? তাদের স্ত্রীদের দায়িত্ব কে নেবে? মাল্লি বে দয় আতিহিম, হ্যাঁ তাদের আমানত কে রক্ষা করবে? বাবা আসাইলেহে রজুলাইন মিন কুরাইশ মিন বনি আব্দুল শামস আব্দুর রহমান ইবনে সমরা ও আব্দুর রহমান ইবনে আমের, তখন দুইটা পুরুষকে পাঠালেন কুরাইশ বংশের, একজন হলো বনি আব্দুল শামসের থেকে আব্দুর রহমান ইবনে সমরাকে, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে কাকে? ফকলা ইজাবা ইলাহা, দারুল এই ব্যক্তির দিকে যাও, ফার ইজাই আলাইহে তার কাছে পেশ করো, ওকুল আলাহু তাকে বলো, অতলুবা ইলেহে তার কাছে তালাশ করো। আসলো, প্রবেশ করলো, কথা বলল, ওকল আলাহু বলল, ও তালাবা ইলেহে তাদের কাছে তলব করলো। ফকল আলাহুমাল হাসান ইবনে আলীন, হাসান ইবনে আলী তাকে বললেন ইন্না বনু আব্দুল মুত্তালিব। কাকে বললেন? যে দুইজন বাহক কি করলেন? পাঠালেন। মাফ করে দিতে বলছে, কথা বলতে বলছে, এইগুলো বলছে আমরা আব্দুল মুত্তালিবের সন্তান। কাত আসাবনা মিন হাদাল মাল, এই সম্পত্তির মালিক কারা? আমরা। ওয়াইন্না হাজিল উম্মত কাত আসাদ ফি দামাইহা, সীমালঙ্ঘন করেছে উম্মত তাদের কি রক্তপণের ব্যাপারে। কলা, তখন তারাও দুজন বলল ফাইন্না হুইয়ারিজু আলাইকা কাদা ওয়া কাজা, তারা তো আপনার কাছে মাপ চাচ্ছে। আও ইয়াতুবু ইলাইকা, অথবা আপনার কাছে ক্ষমা চাচ্ছে। ওয়াস আলুকা, এবং আপনার কাছে প্রার্থনা করতেছে। কল ফমাল্লি বেহাজা, আমার এই ব্যাপারে কে জিম্মাদার হবে? কে বলতেছেন? হযরতে হাসান বিন আলী। তখন দুইজন বাহককে পাঠালো, একজন হলো আব্দুর রহমান ইবনে সামরা, একজন হলো আব্দুল্লাহ ইবনে কি আমের। তারা বলল নাহানু লাকা বিহি, এই ব্যাপারে আমরা জিম্মাদার হব, এর ব্যাপারে আমরা কি হব? ফামা সালাহুমা সাইয়ান, তিনি তাদের কাছে আর কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। ইল্লা কলা, তারা বলল নাহানু লাকা বিহি, আপনার সাথে এর সাথে যে দূরত্ব হয়েছে এটা আমরা সমাধান করব। ফাসলাহু, তখন হযরতে হাসান বিন আলী তার সাথে কি করলেন? সন্ধি করলেন। হাসান কি বললেন? ওলাকাত সামিতু আবু বকরাতে ইয়াকুল রাআইতু রাসূলুল্লাহ মালাল মিম্বার, আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বার দেখেছি। ওয়াল হাসান ইবনে আলী নিরা জনবিহি, রাসূলের নাতি হাসান তার পিঠে বসে রয়েছেন। ওয়াহি ইকবালু আলান নাস মাররাতান ওয়া আলাইহি আকবার, একবার মানুষের সামনে আসে, আরেকবার কার দিকে যায়? রাসূলের দিকে। ওয়া ইয়াকুলু, তখন রাসূল বলেন ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই সন্তান কি
ওলা আল্লাহ ইসলাহ বিহি বাইনা ফিয়াতান, ওই যে দুই দলের সমস্যা হয়েছে এই দুই দলের মাঝে সমাধান করবা লায়ের মাধ্যমে, যে দুই দলটা বড় দল মুসলমানদের। কলা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলছেন কল আলী ইবনু আব্দুল্লাহ ইন্নামা সহা ইনদানা সামাউল হাসান মিন আবি বকরাতা বিহাযাল হাদিস, হাসান বসরি এই হাদিসটা আবু বকরা থেকে যে শুনেছেন এটা সত্য। এখানে কিছু বুঝছেন কি? যে সন্ধি দুইজন পাঠাইছে, উনি বলছেন আমার নানাতে এরকম এরকম বলছে, তুমি যদি জিম্মাদার হও তাহলে আমি সব মাফ করে দিলাম। বুঝেছ না, হজরত গিয়া মৌলা আলী শের খুদার ইন্তেকালের পরে ইমাম হাসান 6 মাস খেলাফতের দায়িত্ব ছিলেন, পরে তিনি নিজে নিজে কি করে দিয়েছেন, ছেড়ে দিয়ে ইস্তফা দিয়েছেন, পরে আমিরে মুয়াক করেছেন। আমরা কিতাবে পাইছি আমিরে মুয়াবিয়া নাকি প্রতি মাসে ইমাম হাসানের জন্য 50,000 টাকা, ইমাম হোসেনের জন্য কয় হাজার টাকা বেতন পাঠাতেন, মানে বাইতুল মাল থেকে। 1 মাস বলে পাঠান নাই, তো ওনার বলে অভাব দেখা দিল। পরে উনি আমিরে মুয়াবিয়ার কাছে একটা চিঠি লিখবেন খেয়াল করছে, টাকা নাই যে, সেই জন্য ওই রাত্রে স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবীকে। রসুল বলছেন হাসান তুমি ওনার কাছে চেয়ে ছোটো হইও না, তোমাকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। এই কথা বলার সাথে সাথে উনি আর চিঠি লেখেন নাই। পরবর্তী মাসে যে মাস পাঠাই নাই এই মাসের বেতন সহ, পরবর্তী মাসের বেতন সহ আরও বলো অতিরিক্ত 50,000 বোনাসও পাঠাইছে। তাহলে আমরা কি বুঝলাম? আমিরে মুয়া এবং হাসান ইবনে আলীর মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না, তাদেরকে মানতেন, সৈয়দ মানতেন। এবং আমিরে মুয়াবিয়া যে এজিদকে ক্ষমতায় বসাইছে এই ধরনের কোনো প্রমাণ নাই। ছেলের কারণে যে বাপকে তুমি এই ধরনের গিয়া করবে, অনেক শিয়া আছে মুয়াবিয়া বলে যে, আমিরও বলে না, কত বড় বেয়াদব দেখো। হ্যাঁ আমিরও বলে না, কি বলে, অথচ উনি কাতেবে ওহী। আর ওরা তকরির করে কি জানো, সাহাবী বলে 2 প্রকার, একটা মকবুল একটা মরদুদ। তো এটা কোন কিতাব থেকে বাইর করছো মকবুল আর মরদুদ? বুঝে আসছে? তবে এজিদ পলিত, এজিদ নাফাত, এজিদ খবিস, এজিদ লম্পট, এজিদ ফাসেক, কোনো সন্দেহ আছে? হাসান মানে এটা বর্ণনাকারীর কথা বলছে, আর একটা হাসান যিনি উনি ডাইরেক্ট ইবনে আলী বলে দিছে। হাসান বছরে এটা রেওয়ায়েত করছে যে, এর রেওয়ায়েতের সাথে ওদের রেওয়ায়েতের সাথে মিল। হ্যাঁ বাবুন হালি ইউশিরুল ইমামু বিসুলহে, ইমাম সাহেবকে সুলহ করার জন্য ইঙ্গিত দিতে পারবেন কিনা। বিহি ক্বালা হাদাসনা ইসমাইল ইবনু আবি ওয়াইসিন ক্বালা হাদাসানি আখি আন সুলাইমান আন ইয়াহইয়া ইবনে সাইয়্যিদিনা বির রাজালে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আন্নাহু উম্মাহু আমরাতা বিনত আব্দুর রহমান ক্বালা সামিতু আয়েশাতা তাকুল সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতা খুসুমিন বিল বাবে, রসুলের দরজার সামনে কয়েকজন মানুষের ঝগড়ার আওয়াজ শুনলেন। হুসুম মানে কি, বহু বছর ঝগড়া আওয়াজ। আলিয়াতিন আসওয়াতুহুমা, দুজনের আওয়াজ বড় হয়ে গেছে। ওয়াইজা আহাদুহুমা ইয়াস্তাউজিউল আখারা, একজন আরেকজনকে দরপাকড় করছে। ওয়াস্তারফিকু ফি শাইইন, কোনো জিনিসের ব্যাপারে তার সাথে জোর জবরদস্তি করছে। ওয়া ইয়াকুল, অথচ সে বলতেছে ওয়াল্লাহি লা আফআল, খোদার কসম আমি এরকম করি না। খারাজা আলাইহিমা রাসূল, রসুল যখন তাদের এই ঝগড়া দেখলেন বের হলেন। ফাকালা আইনাল মুতাআল্লি আলাল্লাহ লা ইয়াফালুল মারুফ, আইনাল মুতাআল্লি মানে আল্লাহর উপর, আল্লাহর সাথে আল্লাহর উপর কসম করছে যে সে কোথায়, লা ইয়াফালুল মারুফ, সে ভালো কাজ করেন না। অনেকে কথায় কথায় খুদার কসম বলে না, এগুলো কিন্তু কাজগুলো কি নয়, ভালো না। হ্যাঁ ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, তখন ওই লোক দুইজনের মধ্যে একজন বলেন হুজুর আমি করছি কসম। ফালাহু আইয়া জালিকা হাব্বু, ফালাহু আইয়া জালিকা, তাহলে তার জন্য কোন জিনিসটা বেশি প্রিয়। হ্যাঁ তাহলে কসম করাটা কি হয় নাই, ঠিক হয় না, ভালো কাজ করে নাই। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝে কি করে দিলেন, সমাধান করে দিলেন। অবিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু বুকাইরিন ক্বালা হাদাসানা লাইসান জাফর ইবনে রবিয়াত আনিল আরস ক্বালা হাদাসানি আব্দুল্লাহ ইবনু কাব ইবনে মালিকিন আন কাব ইবনে মালিক আন্নাহু কানা লাহু আব্দুল্লাহ ইবনে আবি হাদরাতিল আসলামি মালুন, হযরতে কাব বিন মালিক ওনার কাছে উনি আব্দুল্লাহ ইবনে আলী বিন হাদরাতের আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত আসলামের কাছে কিছু কি পাইতেন, মাল পাইতেন। কলা তিনি বলেন ফালাকিয়াহু, তিনি তার সাথে সাক্ষাৎ করলেন। ফালাজিমাহু, তাকে ধরলেন। হাত্তার তাফাত আসু, এই আর মাল দাও, দরিয়ারে তাকে টানাটানি করতেছে, আওয়াজ বড় হয়ে গেল। ফামাররা বেহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যখন গেলেন, কলা ইয়া কাব, হে কাব, ওকে এরকম করতেছে না। ফাশারা বিয়াদিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করে বলছে মানে পুরোভাবে যাও, অর্ধেক মাফ করে দাও। কান্নাহু কলা নিসফ, কান্নাহু ইয়াকুলু কি ফাখাযা নিসফা মালাহি ওয়া তারাকা নিসফা, অর্ধেক মাফ করে দিছে আর অর্ধেক কি নিয়ে। হ্যাঁ গজ্জুম্মা তুই করিবে 1 লাখ টাকা পাবো, রসুল ইশারা করে দিছে, মানে 50 মাফ করে দাও। কে করবে, করবে না বিদায় এই যুগ ওলি নাই। ওই দিন কার একজনের ব্যাপারে বলছি, দেখেন আর সালামও দেয় না, আগে সালাম হলেও দিত,
মুফতি কেন কইছে মানে ফার্মের মুফতি এবং এই যে এজেন্ট মাহফিলের এজেন্ট বলছি আমি, মানে এখানে আসলে ও আমার ঘরে থাকবে, খানা টানা খাবো, কেউ যদি বড় ভাইরালকে দাওয়াত দেয় আপনার সাথে এখন অমুককে দেন, এটা বলছে, এটা তো ও শুনছে, এটা আর সালামও দেয় না। হ্যাঁ শুনছে যে, আর এগুলো ফার্মের, এগুলো কয়েকদিন পরে দেখবে যে ঠাস করে ফুটে যাবে, নাই লেখা নাই পড়া, মুফতির তাহাকি পর্যন্ত জানাই তো মুফতি লেগে বসে রয়েছে, কান ধরে মসজিদের সামনে ল্যান্টা করে পিঠে দরকার এই সমস্ত ভাইরাল মুফতিগুলো। চাকরি করস তো মাদ্রাসার শিক্ষকতা করে, মুফতি কীভাবে লেখে, লজ্জা লাগে না? হ্যালো, আয় আজে নু আই দি আয় ব্যস্ত ছিলাম আরেক জায়গাত গিয়ে তাহলে নু আই তোর ডাইসুমতে ফোরও ও তুই আরে সেহেরির টাইমত বাট্টাত খাই গো ফোন দিবে ঠান্ডা মেজাজে মাথা টাথা ঠান্ডা করে ফোন দিবে সেহেরির টাইম না, যে গরম না আই নো আই দি গরম না আচ্ছা গো সেহেরির টাইমত ফোন দিও, সেহেরির টাইমত ফোন দিয়ে কথা হইল না ন পারি আই এখন ক্লাসত তো আই তোরলে সেহেরির টাইমত কথা হইল। পড়ার মতো মজা আর নাই বুঝছো, তুই টিয়া হামাই এখনো শান্তি নেই, তো তোর মনে করে টিয়া হামাই আজ 10,000 টাকা হামাইছো, রাতে শুটে গিয়ে এর বুকুত ব্যথা লাভ দে, তোমার টিয়া এখনো খাতে হবে ভাই, ফ্যাট ব্যথা লাভ দে, আর ফাহানা ছুটি দে তোমার বন্ধ নেবো, তো টিয়া কী হাজা আসবে? আসল হলে এই দরসায় হাদিস টাদিস এগুলো বুঝে আসছে, তোর দুনিয়া তোর সামনে ক্ষত ডেককে জুলজাল দেখবে, ক্ষত ডেককে মানে বানাউটি দেখবে, তো এই ধৈর্য ধরলে এই বানাউটি টাউটি সব বসে যাবে। এগুলোর জন্য শেরে মিল্লাতার খতিবে বাঙ্গাল দরকার, এই সমস্ত ফারর মুফতিগুলোকে শেরে মিল্লাতার খতিবে বাঙ্গাল মুহূর্তের মধ্যে এগুলোকে মানে ঠিস করে আগুন দিয়ে গেয়া করবে। একজন শেরে মিল্লাতের সামনে গেয়া করতেছে মোস্তফা জানুর রহমান, এতে বলি একটাকে বলতেছে তাজেদারের রেসালত, কিরে ভাই তাজেদারের রেসালত তো কি রসুলদের কি তাজ, এতে বলিরা এতে কারো তো শব্দ এটার অর্থ জানে না, মুখে যেরকম এর বোঝায় কে কইছে যে দিয়ে দে তুমরিতে, এই সমস্ত এগুলো পট করে ভাষ্ট হয়ে যায়, মানে একজন অলিকে সালাম দিচ্ছে মুস্তাফা জানার মতো, এই তো বলতেছে তাজেদারে রেসা, এতে তাজেদার রেসালত তো কি জানা না, আতিককে মুখ দিয়ে বাইরে গিয়ে অলি বেরে আল্লাহ রসুলের উপরে তুলে ফেলছে, তাজেদার রেসালত তো কি রসুলদের তাজ না, রসুলের তাজ না বাদশা না, সব খদ্দুর দামি ছিল এরকম হয়। এইতে চাকরি করে অফিসেতে লিখছে মুফতি, এগুলোকে ল্যান্ডটা করে না, তো এখন তুই ল্যান্ডটা করে তুমি টিপ কীভাবে ঠিক করবে, তো তো আরেকজন শাইখে তো ইতারে ফসলেদের আরেকজন বড় হুজুর ইতারে ফসলেদের হতে না, এরকম বলিও না, ওদের দেশে এরকম বলে, ধরো খাদিস ফরদ তুই ইতারে গদ্দ মহাদ্দেশ মাদ্রাসার ফকি পোস্টে সরকারিভাবে ফকি, তুই তো ফকি লিখিন না পারার, ওই ফকি লেখা তো মুফতি লেখা দুইতে, এতে কোনোদিন আল আসবাহুয়ান নাজাইর এটা বাংলা আরবিতে লিখতে পারবে কিতাব না দেখে, তো আল আসবাহুয়ান আল আসবাহু না আল আসবাহু না শিবু চাই লেখি দেখা মুফতি লিখতেছ, বুঝো না? সরকারিভাবে দুইজন ফকি এরা কামালউদ্দিন আজহারি হুজুর মুফতি লিখছে কোনোদিন, হ্যাঁ তো হু ফকি হু না মুফতি লিখবে, আর ইতো ওটা চৌরি করে চেয়ার একটাতে বসাইছে মুফতি লিখছে, এখন ইতারা তার বড় হুজুর ফসরে দেয়, ইতারে বলতে আল আসবাহুয়ান নাজারটা লিখে দেখাইতে, এগুলোকে আমি ল্যান্ডা করে এই জন্য করি যে ল্যান্ডা করি যে এটা এখন আর সালামও দেয় না, কারণ এতে জানা যেতে দুলাইছি আমি। ধরো বিসমিল্লাহির রহমান রহিম, তাহলে দেখো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর উনি অর্ধেক ছেড়ে দিলেন আর অর্ধেক নিলেন, এটার নাম হলো সাহাবি। তাখাল্লাকু বে আখলাকিল আম্বিয়া, মানে এটারই নবীদের চরিত্র যারা নিছে, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব নয়। বাবু ফদলিল ইসলাহে বাইনান নাসে ওয়াল আদলে বাইনাহুম, মানুষের মাঝে মীমাংসা করার ফজিলত এবং ন্যায় পরায়ণতার ফজিলত, একদিকে টানে আরেকদিকে না টানে সেরকম নয়। বিহি কলা হাদ্দাসনা ইসহাকু কলা আখবরানা আব্দুর রাজ্জাক কলা আখবরানা মামুরান হাম্মাম বিন আবি হুরায়রা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন কুল্লু ইয়াউমিন তাতলু ফিহি শামসু ইয়াদিলু বাইনান নাসি সাদাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো সুলামা শব্দের অর্থ কী লেখছে একটু খেয়াল করো, 7 নম্বর হাসিয়াতে এখানে বলছে সুলামা শব্দের অর্থ হলো আল আনমিলা কোয়া হিয়া কুল্লু আসমিন মুজাফফামিন মিন সিগারিল এজাম আলা কুল্লা হাদিন বিয়াদদে কুল্লে মুফাসিমিন আজাহি সদেকাতুন, প্রতি আঙ্গুল পরিমাণ, হ্যাঁ ভালো কাজ সৎ কথা
এটাও এক প্রকার কি সদকা। আমরা জানি বলি না আল্লাহ রসুল আল কালিমাতুত তাইয়্যিবাতু সদকাতুন, ভালো কথা, এটাও কি সদকা। আলাইহে সদকাতুন কুল্লি ইয়াউমিন তাতলু ফিহি শাম, প্রতিদিন সূর্য উদিত হয়, ইয়াদিলু বাইনান নাস, মানুষের মাঝে ইনসাফ করে, এটাও সদকাতুন। বিচারে বসছে, দোনোজনের কথা শুনছে, ভাই তুই তো বেয়াদবি করছস, মাপসা মিলে দিছে, এটাও সদকা, বুঝছো। আর যদি বলে রাতে তুই আর টিয়া 10,000 দিস নি, নয় তোর পক্ষে করে দিই, এটা নহস সদকা না, এটা কি জুলুম, এটা কি জুলুম। এখন চলতেছে সেগুলো। তোমার জমিন আরেকজন দখল করছে, তুই কেস করছো, উল্টো তোমার বাড়ির তো বাইর করে দিছে, এটা ঠিক না বেঠিক? তুই কীভাবে তুই আর এখন তুই কীভাবে চলে, এখন যে ফিতনার যুগে আমরা পৌঁছছি, কিয়ামত যে সন্নিকটে কোনো সন্দেহ নেই। এটা একজন নিতে মুফতি, এটা বলছে না ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না, আয় মুফতি। ওইটা আরেকজন মুফতি হতে না টিকা নিলেও রোজা ভাঙবে না। আর জনদের ইনহালান ডাইরেক্ট পানি হাই পেলো, রোজা ভাঙতো না। যেটা ইচ্ছে সেটা মারতেছে, হ্যাঁ, কোনো দলিল নেই। বাবু নিজা আশার আল ইমাম ও বিশ্বল হে ফাবা হাকাম আলহে বিল হুকমিল বাইজিন। এখন দুই জায়গায় বেশি ইনকাম, একটা হলো হিরগিরি, ঠিকই হিরগিরি মানে কোনো কিছু নাই, শুধু এমনি এই সাইড ডেবেল একটা তুলে হজরতে লুঙ্গিশা রহমতুল্লাহ মাজার, আর মাজার লুঙ্গিশা আলা চলে, এটা পড়লে 2-3 হাজার টাকা, এক পুরুষ একটা দিয়ে 2-3 লাখ টাকা খরচ করছে। দ্বিতীয় বছর একেবারে ফটিকছড়ি যায় 3500 মহিষ ভাড়া করে নিয়ে আসছে, বি লিখে দিছে, বি মানে ভাড়া। মানুষে আয়ের হতো 35টা উঠ পড়লের বছর মহিষ, দরবার বেশি বড়। এটা তো খুব 50 টাকা করে আনছে, এটা কেউ জানে না। 12 ফজর দি ফেলে আল্লাহ পরবর্তী বছর শুরু হয়েছে যে পড়া, বুঝে আসছে? তুই চাই না কতগুলো এই গতকাল পড়ছো যে কেহ কারো হাতে বায়াত হয়, উদ্দেশ্য হলো কিছু কি যদি দে বায়ের ঠিক রাখে, নইলে বায়ের ছেড়ে দে, সেগুলো তো হাদিসে আছে। হ্যাঁ, এ বর্তমান বায়ের ধরো না, এখন পরিবেশ অনুপাতে বর্তমান বায়েরটা ধরো, ধরো। বাবুন ইজা আশার আল ইমাম বিসুলহে ফাবা হাকামা আলাইহে বিল হুকমিল বাইয়েন। ইমাম সাহেব যদি সুলেহের ইঙ্গিত করে আর যদি সে যে যাকে বলছে সে অস্বীকার করে, তাহলে হুকুম করবে, ফয়সালা করবে স্পষ্ট ফয়সালার মাধ্যমে। হ্যাঁ, মানে শরীয়তে যেটা বলে এটা মানে মাফ করে দিছে বা কিছু করতে বলছে, ও মানে নাই, তখন বিহি কলা হাদাসানা আবুল ইয়ামান কলা আখবারা শুআইব বিন জুহরি কলা আখবারানি উরওয়া ইবনে জুবাইর আন্না জুবাইরা কানা ইউহাদ্দিসু আন্নাহু খাসামা। হযরত উরওয়া ইবনে জুবাইর বর্ণনা করছেন যে তিনি ঝগড়া করেছেন রাজুলান মিনাল আনসার, আনসারি এক ব্যক্তির সাথে। কাদ শাহিদা বদরান, তিনি কোন যুদ্ধে শরিক হয়েছেন? ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফি শিরাজিম মিনাল হাররাতে, ফি শিরাজিম, হাররা একটা কিসের নাম বলছিলাম? জায়গার নাম। এর একটা জায়গা গলিতে তিনি কি করেছেন? যুদ্ধ করেছেন ওর সাথে। এখানে দেখো সেরাজি মিনাল হাররার অর্থ কি? মসিলুল মা ওয়াল হাররা আরদুন জাতু হেজারাতিন, পাথরওয়ালা জায়গাকে কি বলা হয়? হ্যাঁ, আর সেরাজ বলা হয় পানি অবতরণের কি জায়গাকে। অর্থাৎ কঙ্করময় জায়গার পাশে পানি অবতরণের জায়গায় রসুলের সাথে কি করেছেন? কাফেরদের বিরুদ্ধে কি করেছেন? যুদ্ধ করেছেন। কি করেছেন? যুদ্ধ করেছেন। দেখো কাদ শাহিদা, উনি উপস্থিত ছিলেন। বদরান, কিসে? ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার সাথে? ফি সেরাজি মিনাল হাররাতে কানা ইয়াসকিয়ানে বিহি, তারা পানি নিয়ে উভয়ে তার কাছে যাইতেন। কেলাহুমা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুবাইর কি, ইসকিয়া জুবাইর, হে জুবাইর তুমি প্রথমে পানি দাওনি, তারপর তোমার বন্ধুর জন্য প্রতিবেশীর জন্য ছেড়ে দাও। অর্থাৎ ওখানে ক্যাত করছে, তো ক্যাতের মধ্যে পানি দিচ্ছে, জুবাইরের জমিনটা উপরে আর তার প্রতিবেশীর জমিনটা কি, তো বলছে তোমার পানি দিয়ে আটকায় রাখিও না, ওকে কি করে দাও, ছেড়ে দাও। এখন ফাগাদিবা আল আনসারি, আনসারি কি করে ফেললো? ফকল ইয়া রাসূলুল্লাহ আনকানা ইবনা আম্মাতি, আপনার ছাসার ফোলাদে, সেই জন্য বলছেন যে এটা আপনার শাসার ফোলাদে, সেই জন্য পানি ওকে আগে নিতে বলছেন, আমাকে এরকম করছে যে ফাতালাব্বানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি হয়ে গেল? সুম্মা ক্বাল ইসকি, এবার রাসূল আগে বলছে এই যাবে জুবাইর তুমি আগে পানি দাও। সুম্মা হাবিস, আর দিও না, ওকে বন্দি বেঁধে রাখো, একবার আটকে রাখো। হাত্তা ইয়াবলুগাল জাদরা, একেবারে দেওয়ালের গলায় গলায় হয়ে খাইয়ে ফেললে তারপর সারিও। ফাস্তাও আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইযিন হক্কাউলি জুবাইর,
ওই আনসারি যখন একটু বেয়াদবি করছে, রসুল পরিপূর্ণ হক কাকে দিলেন? নইলে বলতে না অর্ধেক তুমি রাখো, অর্ধেক তাকে দাও। ওকান রসুল্লাহ ইসলাম কাবলা জালিকা আশার আল্লাহ জুবাইর বেরাইয়ে সাতিল্লাহু, কিন্তু এর আগে রসুল বলছেন জুবাই তুমি অর্ধেক দাও, অলিল আনসার আনসারিকে কী দাও? অর্ধেক দাও। কিন্তু সে যখন এই বেয়াদবি করছে, রসুল বলছে পুরো নাও। ফালাম্মা আহফাজ আল আনসারি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী জুবাইর হক্কাহু ফি সরিহিল হুকুম, যখন সে মানে নাই, রসুল এখন শরীয়ত সম্মত হুকুম দিল তুমি পুরো খাওয়া হলে তারপর ঠপকায়ে যাইলে অন্য কথা। হ্যাঁ, ওই যে বলছে ইমাম ইশারা করছে মানে নাই, এই তারপর শরীয়ত সম্মতকে কলা উরওয়াতু কলা জুবাইর ওয়াল্লাহি মা সিবাহা জিলাইয়া নাজালাত ইল্লা ফি যালিক, আমার মনে হয় এই আয়াতটা সেই সম্পর্কে নাজিল হয়েছে কি ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভুর শপথ লা ইউমিনুনা, এরা ঈমান আনতে পারবে না যতক্ষণ না ইউহাক্কিমুক, আপনাকে বিচারক না মানে ফিমা সাজারা বাইনাহুম, জুবাইর এবং আনসারির মাঝে যে ঝগড়া হলো, এই ঝগড়ার কি না মানে বিচারক। বুঝতে পারছেন? বাবু সুলহে বাইনাল গুরামায়ে ওয়া সাবিল মিরাসে ওয়াল মুজাজাফাতে ফি যালিক, কর্জদার মিরাস উত্তরাধিকারীর মধ্যে সুলের ব্যাপারে ওয়াল মুজাজাফা, মুজাজাফা মানে বুঝছো, ফি যালিকা উভয়ের মধ্যে কি সমান ভাগে ভাগ করে দেওয়ার ব্যাপারে। ওয়াকালা ইবনু আব্বাস লা বাসা আইয়া তাখারাজা শরীকানে ফায়াখুযু হাযা দাইনান ওয়া হাযা আইনান, এক কর্জ হিসেবে নিল, এ মূল হিসেবে নিল, ফাইন তাবিয়া লিআহাদিহিমা লাম ইয়ারজি আলা সাহাবি, একজনের থেকে যদি আরেকজনের একটু কি হয়, সেই সম্পদ যদি একজনের বেশি আরেকজনের কম হয়, তাহলে একজন যাতে আরেকজনের থেকে কিনা নেয়, ক্ষতিপূরণ না নেয়। আচ্ছা, অবিহি বিহি কলা হাদ্দাসনা মোহাম্মদ ইবনে বাশশারিন কলা হাদ্দাসনা আব্দুল ওয়াহাব কলা হাদ্দাসনা উবাইদুল্লাহ ওয়াহাব ইবনে কাইসানা বা কিসানান জাবির ইবনে আব্দুল্লাহ কল তুফিয়া আবি, হযরত জাবির বলছেন মেরে বাপ ইন্তেকাল হো গিয়া, মর গিয়া, আমার আব্বা কি গেলেন, ওয়ালাইহে দাইনুন, এটা অনেকবার পড়ছো। ফারাস্তু আলা গুরামাইহি আইয়া খুজুর তোমারা বিমা আলাইহে, গাছের মধ্যে যে ফল সেগুলো নিতে বলছিলাম খেজুর, ফাবাও, এরা মানে নাই। ওয়ালাম ইয়ারাও আন্না ফিহে ওয়াফান, তারা মনে করছে তারা পরিপূর্ণ নিতে পারবে না, গাছে এতটুকু ফল। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারতু যালিকা লাহু, রাসূলকে এসে বলছে জরুরত মানতেছে না। ফাকালা ইজা জাদাতাহু ফাওয়াদাতাহু ফিল মেরবাদে, আজ আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন দেখো ফল কাটবে, জাদাতাহু মানে কি কাটাতাহু, হ্যাঁ, ফাওয়াদাতাহু ফিল মেরবাদ, স্তূপ করে যখন রাখবে, রসুলকে একটু ডাকবে। ফাজাউ মাহু ফাজা ওয়া মাহু আবু বকর ও উমর, রসুলও গেলেন, সাথে কে গেলেন? আবু বকর উমর। কেন গেলেন জানো? হযরত উমরের কাছে অভিযোগ করলেন, উমর বলছে তুমি রসুলের কাছে যাও, রসুল পরামর্শ দিবে। তো যখন রসুল ঘুরার পর যখন সম্পদ বেড়ে গেল, কর্জদারকে দিয়ে আরও বেঁচে গেল, তখন যাবেন সে বলতো কী ব্যাপার এরকম কেন, হয়তো এটা একটু উমরকে গিয়ে বলো। আগের হাদিসে গেছে না, তো উমর কী বলছে, আমি বলছি না রসুলের কাছে সুপার্দা করতে। ফাজালাসা আলাইহে ফাদা বিল বরকতে সুম্মা কল উদু গুরামাক, বসলেন, বরকতের জন্য দোয়া করলেন, তারপর বললেন তোমার কর্জদারকে ডাকো, ফাউ ফিহিম, পরিপূর্ণ দাও। ফামা তারাক্তু আহাদাল্লাহু আলা আবি দাইনুন, আর আব্বার কাছে যারা কর্জ পাইতো কাউকে ছাড়ি নাই, ইল্লা কজাইতুহু, পরিপূর্ণ আদায় করছে। ওয়াফাদিলা সালাসাতা আশারা ওয়াসকান সাবাতুন আজুয়াতুন ওয়াসিত্তাতুন লৌনুন ওয়াসিত্তাতুন আজুয়াতুন ওয়াসাবাতুন লৌনুন, ও মারে আরও 13 ওয়াসক বাকি রয়ে গেছে, দিয়ে ফেলছে। ফাওয়া ফাইতো মারুসে মাল মাগরিবা আল মার ফাওয়া ফাইতো মা রসুলিল্লাহ আল মাগরিব, আমি মাগরিব পর্যন্ত তাদেরকে কি করলাম, ফাজাকার তো জালিকা লাহু ফাদাইক, রসুল হাসলেন। অকালাইতে আবু বকর ওমর ফাকবির উমর, তাদেরকে গিয়ে একটু বলো গো তো এই কথাগুলো, নবীর বরকত যে এরকম হয়েছে। ফকলা লাকাদ আলিমনা, ও যাবে हमने जानते हूँ इस सना रसूल মা সনা, রসুল যা করছেন সেটা আনসায়া কোনো জালিকা এরকম হবে। যে দেখো সিদ্দিকাপুর এবং ফারুক আজমের আকিদা কি। ওকলা হিসাব ওয়াবিনান জাবিরিন সালাত আল আসর, এটা কোন টাইমে, আগে পড়ছি কিসের টাইমে, ওলা মেসকুর আবা বকর ওলা দাহিকা, এই আবা বকর শব্দ উল্লেখ করে নেয়, ওই রেওয়ায়তে দহিকা উল্লেখ নাই। কলা ওয়াতারাকা আবি আলাইহি সালাসিনা ওয়াসাকান দাইনান, এই কথা আছে যে আমার আব্বার কাছে 30 ওয়াসক কি ছিল, মারা গেছে, কর্জ ছিল। ওয়াকাল ইবনু ইসহাক আন ওয়াবিনান জাবিরিন সালাতাজ জোহর, আবার এক বর্ণনা কিসের আছে, জোহরের নামাজের কথা। বাবু সুলহে বিদ্দাইন ওয়াল আইন, দাইন এবং আইন মূল জিনিস এবং কর্জের মাধ্যমে সুলহ করা। বিহি কলা হাদাসনা আব্দুল ইবনে মুহাম্মদিন কলা হাদাসনা উসমান ও কলা আখবানা ইউনুস তাহবিল সনদ ওয়াকাল আল্লাইসু কলা হাদাসনি ইউনুস ইবনে শিহাবিন আখবারানি আব্দুল ইবনে কাবিন নাকাব ইবনে মালিক আখবারাহু আন্নাহু তাকাদা ইবনে আবি হযরতিন দাইনান কানালাহু আলাইহি, তিনি ইবনে আবু হযরতের পিছে পিছে লাগলেন কর্জের ব্যাপারে, কারণ তিনি তার কাছে কি পাইতেন, কানালাহু আলাইহি ফি আহাদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যুগে ফিল মসজিদে, কোথায়, ফারতাফাত আসওয়াতুহুম, মোবাইল আওয়াজ বড় হয়ে গেল। আচ্ছা ফাবিয়ারি ভাই আর পিছে পিছে এরকম করতে হয়,
আর চিৎকার দিতে হয়। হাত্তা সামিয়া রসুল, রসুল শুনে ফেললেন। ওহুয়া ফি বাইতি, আবার তোস্তায় রসুল কোথায়? ওরা মসজিদে ঝগড়া করতেছিল নববীতে, পাশে কার ঘর? রসুল শুনে ফেললেন। ফাখারাজা রসুল আজম ইলাইহিমা হাত্তা কাশাফা সজফা হুজরাতি, পর্দা তুলে ফেললেন ঘরের। ফানাদা কাব, এ কাব এদিকে আসো। ফকল ইয়া কাব, ফকল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফকল ফাশারা বিয়াদান দোয়াইশ শতর। ওরে ভাই একটু শিক্ষা টিকা দিবেন, অর্ধেক মাফ করে দাও তো, দোয়াইশ 17, অর্ধেক কি করে দাও, রেখে দাও। ফকলা কাপ কাত ফালতু ইয়ার হুজুর, আপনি যখন কইছেন আমি অর্ধেক মাফ করে দিছি। ফকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম দাঁড়াও, ফাকজিহি, এবং তার মধ্যে কি করে না, মীমাংসা করে না। কিতাবুশ শুরুত, কিসের অধ্যায়? শর্তের অধ্যায়, শুরুতের অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা, শর্তনের বহুবচন কি? বাবু মা ইয়াজুজু মিনাশ শুরুতে ফিল ইসলামে ওয়াল আহকামে ওয়াল মুবায়াতে, বেচা কেনা, হুকুম আহকাম, ইসলামের ক্ষেত্রে শর্তের ব্যাপারে। বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু বুকাইরিন ক্বালা হাদাসানা লাইস ওয়া নুকাইলিন বিন শিহাব বিন আখবারানি উরওয়া ইবনু যুবাইর আন্নাহু সামিয়া মারওয়ান ওয়াল মাসওয়ার ইবন মাখরামাতা ইখবিরানে আন্না সাহাবা ইখবিরানে আনা সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিয়া মারওয়ানা ওয়াল মাসওয়ার ইবন মাখরামাতা কয়জন? ইখবিরানে তসনিয়া সিগানা সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাল লাম্মা কাতাবা সুহাইল ইবনু আমর ইয়াউমাইজিন কানা ফিমা ইশতারাতা সুহাইল ইবনু আমর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লা ইয়াতিকা মিন্না আহাদুন ওয়া ইন কানা লা দীনিকা ইল্লা রাদাত্তাহু ইলাইনা ওয়া খাল্লাইতা বাইনানা ওয়া বাইনাহু ফাকারিহাল মুমিনুনা যালিকা ওয়াম তাআদু মিনহু ওয়া আবা সুহাইলুন ইল্লা যালিকা ফাকাতাবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যালিকা ফারাদ ইয়াউমিন আবা জন্দালিলা বিহি সুহাইল ইবনু আমর ওয়া লাম ইয়াতি আহাদু মিনার রিজাল ইল্লা রাদ্দাহু ফি তিলকাল মুদ্দাতে ওয়া ইন কানা মুসলিমান ওয়া জাআতিল মুমিনাতু মুহাজিরাতিন ওয়া কানাত উম্মু কুলসুম বিনতু উকবাত ইবনে আবি মুয়াইতিন মিম্মান খারাজা ইলা রাসূলিল্লাহি ইয়াউমাইদিন ওয়া হিয়া আতিকুন ওয়া হিয়া ফাজাহলুহা ইয়াসালুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ারজিহা ইলাইহিম ফালাম ইয়ারজিহা ইলাইহিম লিমা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আলামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজুহুন্না ইলাল কুফফার। দেখছো, কোনো মোমেন মেয়ে অথবা ছেলে রসুলের দরবারে এসেছে ও তার মা বাপ তাকে ফেরত নিতে চাচ্ছে, আল্লাহ বলছেন ওই যদি নিজ ইচ্ছায় ফেরত যেতে চায় ফেরত দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। বুঝাচ্ছে? হযরত যায়েদ বিন সাহাবেতের কথা জানো না? মদিনা শরীফ আসছে, রসুলের কথা থেকে গেছে যে মা বাবা এসে বলতেছে হুজুর আমার ছেলেকে দিয়ে দেন। আমার ছেলে, প্রমাণ কে? বলতে এই প্রমাণ। যায়েদ এটা কে? হয়তো এটা আমার আব্বা। এটা কে? তোমার মা। তুমি কি যেতে চাও? হুজুর দুনিয়া সহ দিল, আমি তো যেতে চাই না। তো রসুল বললেন আমি কি করব? কোরআনে ডাইরেক্ট আয়াত, ডাইরেক্ট কি ইজাজ। এখন তো কে আসছে যে, এখন কে আসছে? মেয়েকে উম্মে কুলসুম বিনতে উকবা, উম্মে কুলসুম বিনতে কি? উকবা। ক্বালা উরওয়াতু ফাআখবারাতনি আয়েশাতু আন্না রাসূলুল্লাহ কানা ইয়ামতাহিনুহুন্না, মহিলাদেরকে পরীক্ষা করেছেন, রসুলের কাছে থাকবে না তাদের বাপের কাছে চলে যাবে। বিহাজিল আয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন। কিরে ভাই, মুমিনাত কেন আসছে? না জাত হবে না, কেন? মোমেনাত মানে রসুলের স্ত্রীরা নয় তো, যে কোনো মোমেন, নির্দিষ্ট মোমেন। আসলে কথা হলো কি জানো, মোমেনাতের উপর যখন আলিফলাম আসছে, কি আসছে? এখন মুজাক্কার মুয়ান্নাস কি হয়ে গেল? বরাবর হয়ে গেল। 1 2 নম্বর হলো মাঝখানে কুম আসছে না, ফাসল আসছে না, সেই জন্য ফাসল। ওয়াইন ফাসালতা ফালাকাল খিয়ার ফিত তাসকিরে ওয়া তানিস। মোমেনগণ হিজরত করে, মোমেন মহিলারা আপনার কাছে আসলে ইত্যাদি ইত্যাদি, লা গফুরুর রহিম। ক্বালা উরওয়াতু ক্বালাত আয়েশাতু ফামান আকরা বিহাযা শারতি মিনহুন্না ক্বালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ বায়াতুকে কালামান ইউকাল্লিমুহা বিহি, আমি তোমাকে বায়াত করেছি এমন কথা যে কথা রসুল তার সাথে বলেছেন। ওয়াল্লাহি মা মাসাত ইয়াদুহু ইয়াদা ইমরাতিন, রসুলের হাত কোনো মেয়ের হাতে কি করে না, স্পর্শ করে না। কত্তুফিল মুবায়াতে, মুবায়ের ক্ষেত্রে মানে হাতে হাত রাখে নাই। দেখছো, মা বায়া হুন্না ইল্লা বেকলি, হ্যাঁ বায়াত করেছেন কিসের মাধ্যমে? আমার হুজুর কেবলা বায়াত করেন কিসের মাধ্যমে? হাত রাখে? সাইও হাত রাখে না, তারা মারি দিয়ে এক সিদ্ধা মারি দিন হিসাবে ফিরত হাত দিয়ে সুন্দর করে হাত বুলে দেয় না, বানাইয়ে কথা না, আমি দরকার হলে আপনাকে দেখাইতে পারবো। وبه قال حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن زياد بن علاقة قال سمعت جريرا يقول بايعت النبي صلى الله عليه وسلم فاشترط علي والنصح لكل مسلم। আমি রসুলের হাতে বায়াত হয়েছিনি, রসুল আমাকে শর্ত লাগাইছেন প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার জন্য। না খাটল আনতে কইছে? খাটল আনতে কইছে? আম না হদুর আজ অনর দরবার হয়তো আসতে বিরাট একটা কুশিয়াল নিয়ে আসি।
আর রসুলের হাতে বায়াত হয়েছি, রসুল আমাকে শর্ত লাগাইছেন কি ওয়ান্নুসাহা লিকুল্লি মুসলিম, মুসলমানের কি কামনা করা। وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن اسماعيل قال حدثني قيس بن ابي حازم عن جرير بن عبد الله قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقام الصلاه وايتاء الزكاه والنصح لكل مسلمين। মিলছে? এগুলোর উপর বায়াত হয়েছে। বাবু নিজা বা নকলান কাদ উবিরাত, যদি এমন একটা খেজুর গাছ বিক্রি করে যেটা তাবির করা হয়েছে, তাবির মানে বুঝি না, কলম লাগানো, কি লাগানো, তাবির ও নহল। আমি নিজের চোখে দেখছি বাদি গাছ নি ভাই, বোরে গাছ বানাই ফেলছে, কিন্তু বোরেগুলো এত মিষ্টি না। কি গাছ? হ্যাঁ, তোমরা তো বাদি গাছ বুঝো না। বাদি গাছ বলা হয় ওই মানুষের খেতে তেতে দেয়নি গরু টরু না ঢোকার জন্য। হ্যাঁ, আবার ওই শিম গাছ, করল লতা, এগুলোর জন্য দেয়, মানে লতা এরকম করে গিয়া করার জন্য। তো এখন প্রশ্ন হলো, কেহ বিক্রি করেছে কি গাছ? খেজুর গাছ, যেটাকে কি করা হয়েছে? কলব করা হয়েছে। বিহি কলা হাদানা আব্দুল ইবনে ইউসুফ কলা আখবারনা মালিক আন নাফি আব্দুল ইবনে উমর আন রাসূলুল্লাহ কল মান বা নকলান কাদ উবিরাত ফাসমরতুহা লিল বায়ে, গাছ পাবে যে ফল কার? বিক্রেতা। ইল্লা ইয়াস্তারিতাল মুক্তা, হ্যাঁ বিক্রেতা বলে ভাই ফল সহ আমারে দিতে হইব, তাহলে ঠিক আছে, শর্ত লাগাইলে। বুঝে আসছে? বাবু শুরুতে ফিল বাইয়ে বিহি কলা হাদানা আব্দুল ইবনে মাসউদ কলা হাদানা আল্লাহ ইবনে শিহাব বিন উরাতা না আয়েশা আখবারাতু আন্না বরিরাতা জাত আয়েশা তাস্তাইনুহা ফি কিতাবাতিহা, কিতাবতের ব্যাপারে সাহায্য তালাশ করতেছে বরিরা কার কাছে? ওয়ালাম তাকুন কাজাত বিন কিতাবাতিহা শাইয়ান, অথচ কোনো কিছু তার লেখার মধ্যে তিনি কোনো ফয়সালা করেন না। কল আল্লাহ আয়েশা, তো আয়েশা তাকে বললেন ইরিজি ইলা আহলি, তোর মালিকের কাছে যাও, গিয়ে ফাইন আহাব্বু আইন আকজিয়া আনকে কিতাবাতিকে, তারা যদি চায় তোমার কিতাবতের ব্যাপারে, কিতাবত মানে বুঝছো ওই সুদুসো ওয়ালা বলছে যে এটা লিখে নিতে, তাহলে ওয়া কোনো ওয়ালাও কেলি, তাহলে তোমার ওয়ালা কার হবে? ফাল, তো আমি লিখে দিতে পারি। কেতাবত কি করতে পারি? ফাজাকারাত জালিকা বরিরাতু ইলা আহলিহা, মালিকের কাছে যখন বললো ফাআবাও, তারা অস্বীকার করলো। ওয়াকাল ইনশাআত আনতা হাতাসিবা আলাইক ফালতাফাল ওয়া ইয়াকুনু লানা ওয়ালাও, কোনো যদি আপনাকে কিনতে চাই কিনো, কিন্তু ওয়ালা কার? ফাজাকারাত জালিকা আলাইহি রাসূলুল্লাহ কলা ইত্তাই, এই কথা ফাঁকের মধ্যে আয়েশা কাকে বললেন? নবীজি বলেন কিনে ফেলো, ফাতিকে আজাদ করে ফেলো, ফাইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা। তাহলে বাবু শুরুতে ফিল বাইয়ের সাথে মিল, কোরআন হাদিসের সাথে মিল নাই, এরকম শর্ত লাগালে 100টা লাগাইলে কোনো কাম হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ইজাস্তারাতাল বায়ু জহরাত দাব্বাতে ইলা মকানিন মুসাম্মান যা কোনো বায়ে যদি শর্ত লাগায় এই প্রাণীর পিঠে আরোহণ করার নির্দিষ্ট জায়গা পর্যন্ত জায়েজ আছে। ভাই উটটা তোমার কাছে বিক্রি করতেছে, নিয়ে নাও, কিন্তু শর্ত হলো আমি উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনা পর্যন্ত যাব, তারপর তুমি নিবে যে, এরকম কি লাগাইলে শর্ত লাগাইলে যা কি আছে, যদি ক্রেতা কি করে মেনে নেয়। বিহি কলা হাদাসানা আবু নুআইমিন কলা হাদাসানা জাকারিয়া ও কলা সমিত আমরে কলা হাদাসানি জাবির আন্নাহু কানা ইয়াসিরু আলা জামালিল্লাহু কাদ আয়া, তিনি ভ্রমণ করতেন, কে? হযরতে জাবের বলছেন, তিনি ভ্রমণ করতেন একটা উটের উপর, যে উট কি হয়ে গেল? আয়া শব্দের অর্থ হলো নিচে লিখে দিছে তাই বা ক্লান্ত হওয়া, মানে হাঁটতে হাঁটতে বয়স্ক হয়েছে তো কি হয়ে গেল? দুর্বল হয়ে গেল। ফামাররা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেছে, এই দেখো ছুরি একটা দিয়ে ফাদারাবাহু, মারছে কোঁচা, কাকে? আমার দুর্বল উটকে। কে বলছেন? জাবের। বাবা খেয়াল করো না, হাদিস বুঝতে হবে। হযরত জাবের বলতেছেন আমি একটা উটের পিঠে ভ্রমণ করছি, যে উটটা কি হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে রসুল আমার পাশ দিয়ে যাচ্ছে, রসুল দুর্বলতা দেখে কোঁচা মারলেন, ফাদা আল্লাহু দোয়া করলেন, ফাসারা বেসাইরিন, এমনভাবে হাঁটা শুরু করলো লাইসা ইয়াসিরু মিসলু, আর কোনো উট তার মতো হাঁটতে পারতেছে। সুম্মা কাল, তারপর রসুল বলছেন বিনি হে বেওয়াকিয়াতিন, ও যাবের যেহেতু দুর্বল হয়ে গেছে এককিয়া দিয়ে আমার কাছে বিক্রি করে ফেলো। কুলতুল্লাহ, আমি বললাম না। সুম্মা কাল, রসুল বললেন বিনি হে বেওয়াকিয়াতিন, আমার কাছে বিক্রি করে ফেলো এককিয়ার বিন, আমি বিক্রি করে দিলাম। ফাস্তাস নাই তো হুমলা না হুইলা আহলি, হ্যাঁ আমি আলাদা করে ফেললাম তার সোয়ারকে আমার পরিবার থেকে। ফালাম্মা কাদিম না, যখন আমরা মদিনা আসলাম, আতাই তুহু বিল জমল, উটটা নিয়ে কার দরবার আসলাম। এগুলো আরও কয়েকবার গেছে। ওয়ানাকাদানি সুমনা হুরসুল, আমাকে তার মূল্য দিয়ে দিলেন। সুম্মায়ন সারাফ, তাই বাড়িতে চলে আসলাম। ফার সালাত আরসাল আলাই সিরি, রসুল আর ফিসে ফিসে আবার উটটা ফাটাইছে। সুম্মা কল মা কুনতু লিয়াখুযা জামালাক, আমি তোমার উটটা নিব না। ফাখুস জামালাক, তোমার উট তুমি নাও। জালিকা ফাহুয়া মালুক, এটা তোমার সম্পদ। তো হুজুর টিয়া নিয়ে নেন না, হয়তো না টিয়া হেরত নিব না।
ওকালা শুবাতানিল মুগিরাতান আমিনান জাবিরিন আফকারানি রাসূলুল্লাহ সামজাহরাহু ইলাল মদিনা। হ্যাঁ, কলা ইসহাক অঞ্জনান মুগিরাতে ফাবিতুহু আলা আন্না লি ফাকারা জহরিহি হাত্তা আবলুগাল মদিনা, আয়ের দূর পর্যন্ত সর্ব, তারপর আপনাকে দিব। এই ধরনের শর্ত লাগাইছে। বুঝে আসছে? ওই যে উপরে বলছে প্রাণীর পিঠে চড়ে এতটুকু পর্যন্ত যাবে, তারপর দিয়ে দিবে। এই ওকালা ইসহাক অঞ্জনান মুগিরা ফাবিতুহু আলা আন্না লি ফাকারা জহরিহি হাত্তা আবলুগাল মদিনা ওকালা তাউনা গায়রু ওয়ালাকা জহরুহু ইলাল মদিনা ওকালা ইবনুল মুনকাদিরান জাবিরিন শাহাতা জহরা ইলাল মদিনা ওকালা যায়েদ ইবনে আসমান জাবিন ওয়ালাকা জহরু হাত্তা তারজিয়া ওকালা আবু যুবাইরান জাবিন আফকারনাকা জহরা ইলাল মদিনা ওকালা আল আমাশু আনসারান জাবিন তাবাল্লাগা আলাইহি ইলা আহলিক ওকালা উবাইদুল্লাহ ইবনে ইসহাকান ওয়াহাবিনান জাবিন আশতারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াকিয়াতুন তাবাহু যায়েদ ইবনে আসমান জাবিন ওকালা ইবনু জুলাইনা তাইন গায়রুহু ওয়া গায়রিহি আন জাবিরিন আখাযতুহু বেআরবাতে দানানিরা ওয়াহাজা কোনো উকিয়াতান আলা হিসাবিদ দিনার, 7 দিনের সমান কয় উকিয়ার হিসাব? এক উকিয়ার হিসাব। বেআশারাতিন ওয়ালাম ইউবাইয়িনি সমানা মুগিরাতু আনিশ শাবি আন জাবির ইবনুল মুনকাদির আবু যুবাইর আন জাবির ওয়াকালা আল আমাশু আন সালিমিন আন জাবিরিন উকিয়াতু যাহাবিন ওয়াকালা আবু ইসহাক আন সান আন জাবিরিন বেমিয়াতাই দারম ওয়াকালা দাউদ ইবনু কাইসিন আন উবাইদিল্লাহ ইবনে মাকসামিন আন জাবিন ইশতারাহু বিতরিকে তাবুকা হাসিবু ওয়াকালা বিআরবায়া আওয়াকিন ওয়াকালা আবু নাদরাতা আন জাবিন ইশতারাহু বিশিনা দিনারান ওয়াকাউলু শাবি বিওয়াকিয়াতিন আকতারা ওয়াকালা আব্দুল্লাহ ওয়াল ইশতারাতু আকসার ওয়াসা হুইন্দি। কিছু বুঝছো? এর সারমর্ম কথা হলো, আমি 4 দিনার 1 ওকিয়া 5 ওকিয়া 6 দিনার দিয়ে বিক্রি করছি, কিন্তু আমি শর্ত লাগিয়েছি এখান থেকে এখানে এটার পিঠে করে যাব, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব এই একতলাফ, আর কিছু না। বাবু শুরুতে ফিল মুআমালা, লেনদেনের ক্ষেত্রে কি লাগানো? বিহি কলা হাদাসনা আবুল ইয়ামানে কলা আখবারনা শুআইবুন কলা হাদাসনা আবু জিনাত আন রাসূল হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কলাতিল আনসারু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারীগণ কাকে বললেন? তা আনসার তো পুরুষ, কলাত কেন বলছে? আনসার তো পুরুষ, কলাত কেন বলছেন? তার কারণ হলো নাসিরুনের জমা কি? ফাইল যদি জমা তকসির হয়, ফাইলকে মুজাক্কর মুনাদ্দুরটা না যায়। আকসিম বাইনা না বাইনা ইখওয়ানিনা নখিল, হুজুর খেজুর গাছ আমাদের মাঝে, আমাদের ভাইদের মাঝে বন্টন করে দেন। ভাই মানে কারা? এই বুঝতে হবে হাদিস। আর ভাই মানে বাফর ফুলানো কি? মুহাজির। ফকাল আল্লাহ রসুল বললেন না, ফকালু তারা বলল তাক ফাউনাল মৌনাতু অতুশ্রিকুকুম ফিস সামারা অনুশ্রিকুকুম ফিস সামারা কোয়ালো আসমিনা ওয়াতানা। দেখছো, বলছে আমাদের যথেষ্ট হবে বরাবর, আমরা তোমাদেরকে শরিক করব ফলের মধ্যে। তারা বলল আমরা শুনেছি, মেনেছি, আমরা তোমাদের ফলের মধ্যে শরিক হব না। এমনি জায়গা দিছো, ঠিক। দুল্লুনি আলা সুকে খাই নাত্তা জিরা, আমাদেরকে বাজার দেখাই দাও, কি কর্ম। সেই জন্য আনসারিগণ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, মুহাজিরগণ ব্যবসা নিয়ে ব্যস্ত। এই ফাঁকে হযরত আবু হুরায়রা রাসূলের হাদিস নিয়ে কি ব্যস্ত। দেখছো, অবিহি কলা হাদাসানা মুসা ইবনে ইসমাঈলা কলা হাদাসানা জুয়াইরিয়া ইবনে আসমান নাফিন আব্দুল্লাহ কলা আতা রাসূলুল্লাহ খাইবার আল ইহুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি খাইবারের জমিন কাদেরকে বর্গাকারে দিলেন? আইয়াম আলুহা, তারা কাজ করবে, ওয়াজ রাউহা, ফসল ফলাবে, ওয়ালাহুম শত্রু মায়া খুজুম, অর্ধেক তারা, অর্ধেক কে? ইসলামের। বুঝে আসছে? এগুলো আগে গেছে বাবা। বাবু শুরুতে ফিল মহরে ইন্দা উকদাতিন নেকা, বিবাহ সংগঠিত হওয়ার সময় মহরের কি লাগানো? ওকাল উমর ইন্না মকাতিয়াল হুকুক ইন্দা শুরুত ওলাকা মাস্তারাত্তা ওকাল আল মেসওয়ারু সামিতুন নবী জাকারা সেহর আল্লাহু ফাসনা রাইফি মুসাহারাতিহি ফাসানা কলা হাদাসানি ফাসাদাকানি ওয়াওয়াদিনি ফাওয়াফালি, বললেন, সত্য বললেন, ওয়াদা করলেন, দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন কিসের ব্যাপারে? বিয়ের ব্যাপারে। আসিবনে ওয়াইল জামাতানি, ওই আজকে আগে গেছে না। وبه قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا ليس قال حدثنا يزيد بن ابي حبيب بن ابي الخير عن عقبة بن عامر قال قال رسول الله حق شروط ان توفوا به, উত্তম শর্ত হলো যেটা কি করো? আদায় করো। না সালনা জলসাত কই দিই 10 লাখ টাকা দিব, খবরও নাই তো দায়ী। উত্তম শর্ত হলো যেটা কি করো? মাস্তাহালাল তুমবিহিল ফুরুজ, যার মাধ্যমে তাদের লজ্জাস্থান তোমরা কি করো? হালাল করো। অর্থাৎ স্ত্রীদের জন্য সবচেয়ে উত্তম শর্ত হলো যা তোমরা আদায় করো। 50,220 টাকা মোহরানা একটিও দেয় নাই, মাফও নেয় নাই। দেখছো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লজ্জাস্থান তোমাদের জন্য হালাল হওয়ার অন্যতম শর্ত লান তুফু বিহি, মোহরানা কি করে দেওয়া? আদায় করে। বাবু শুরুতে ফিল মুজারাতে, ক্ষেত্রে শর্ত বিহি কলা হাদাসানা মালিক ইবনে ইসমাঈল কলা হাদাসানা ইবনে ওয়াইনাতা কলা হাদাসানা ইবনে সাঈদিন সামিতু খানজারাতা জুরাকিয়া কলা সামিতু রাফি ইবনে খাদিজা কুল কুননা আকতার আনসার হাকলান, আমরা আনসারীদের মধ্যে সবচেয়ে বেশি হলাম ক্ষেতের দিক দিয়ে। হাকল মানে কি? ক্ষেত কামার বেশি।
ফাকুন্না নুকুরিল আরদা, আমরা জমিন বাড়ানি। ও ফারুব্বামা আখরাজাত খাজিহি, কোনো কোনো সময় এই ধরনের ফসল উৎপাদন হয়। অলাম তুকরিজি, আবার কোনো কোনো সময় বৃষ্টির কারণে হয়ও না। ফানুহিনান জালিক, রসুল বলছে এরকম বাড়া লাগাই না, তোমার আর ক্ষতি হইব। এই 10 খান জমিন নিয়েছে টিয়া 50,000 দিই, আল্লাহ খ্যাত হয়েছে যে 10,000 টাকা, তাহলে ক্ষতিগ্রস্ত হয়েছে না। রসুল বলছে এই ধরনের শর্ত লাগাইও না, বলবে যে যা হয় অর্ধেক তোমার অর্ধেক। দেখছো, ওয়ালামদুন হানিল বরকে, আমাদেরকে রৌপ্যের ব্যাপারে মানা করা হয় না, কিন্তু এই ধরনের মানা করা হয়েছে যে এতগুলো টাকা দিয়ে ভাড়া করাইয়া লাগান। বুঝে আসছে? বাবু মালা ইয়াজুজু মিনাশ শর্তে ফিন নিকাহে, শুরুতে বিয়ের মধ্যে কোন শর্ত জায়েজ নাই। বিহি ক্বালা হাদাসনা মুসাদ্দাদুন ক্বালা হাদাসনা ইয়াজিদ নুজরাইন ক্বালা হাদাসনা মাওয়ান জুহরান সাইদ নবী হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াবিউ হাদিরিন লিবাদিন, শহরের মানুষ যাতে গ্রামের মানুষের সাথে বেচা কিনা না করে দুকা খাবে। এটা শহরের মানুষ এটা সুন্দর করে অক্সিজেন যাইতে এতে কিতা আজও অক্সিজেন মাত্র নামছে যে মুরুদপুর ন দেখে কত ভাই এটা অবস্থা বেশি খারাপ, একবারে সস্তা আরে দি ফেলা কত গোড়া সবগুলো মিলে টিয়া 1200 দিব, হয়তো আচ্ছা 1300 দিও, এটা এর বেচে 13,000। দুকা খাইছে না খাই নাই? একদিন বিরাট দাঁড়াইছি, সেদিন মাইফা একটা ফোলা একটা বলছে হয়তো কালকে তো ভালো পাইছস, কত পাইছস? হয়তো 5 মিনিটের ভিতর 2700 টাকা লাভ হয়েছে, হয়তো মুরগা কিনছি যে, হয়তো হ্যাঁ বুঝে নাই, হয়তো 5 মিনিটের ভিতর 600 টাকা লাভ। আল্লাহ রাসূল বলছে লা ইয়াবিউ হাদিরুন লিবাদিন, শহরের মানুষ যাতে গ্রামের মানুষের সাথে বেচা কিনা না করে। ওয়ালা তানাজাসু, তানাজাস মানে কি বলছিলাম, কি দর কষাকষি, মানে গ্রামে গিয়ে দর কষাকষি করা। ওলা ইয়াজিদান্না আলা বাইয়া আখিহি, আরেকজনের বেচা কিনা এতে মাত্র দর করতেছে, তুই যার হয়তো আচ্ছা 2000 দিমিতে 1500 টাকা দর করতেছ নি, তুই যা বলতেছ আমি এত দিব। এই গরুয়াটা এই দালালগুলো বেশি হয়, পরে আর গরুটা বিক্রি হতে পারে না। কত হয় 1,10,00,000 মূল্য গেছে, তুই তো হয়তো আচ্ছা 12 দিবি নি, তো হতো গরু কিনবে না, এটার দাম তুলে দে দালাল কি। ওলা সিমসার ওলা ইয়াজিদান্না আলা বাইয়া আখিহি ওলা ইয়াখতুবান্না আলা খিতবাতি, দেখছো কথা শেষ হলে তারপর তুমি বলতে পারো যে ওলা তাসালিল মারাতু তালাকা উখতিহা, কোনো মেয়েকে প্রশ্ন করা যাবে না তার বোনের তালাক প্রসঙ্গে। লেতাস্তাক ফিয়া ইনাহা, তার পাত্র পূরণ করার জন্য, ভরপুর করার জন্য, তাহলে তালাকও চাওয়া যাবে। বাবু শুরুত ইল্লাতি লা তাহিল্লু ফিল হুদুদ, হদের ক্ষেত্রে শাস্তির ক্ষেত্রে যে শর্ত হালাল নয় এই শর্তের ব্যাপারে। বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানা লাইস ইবনে শিহাব আন উবাইদিল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মুসলিম আবি হুরায়রা ওয়া যায়েদ ইবনে খালিদ জুহানি আন্নাহুমা ক্বালা ইন্না রাজুলাম মিনাল আরাবে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনশুদুকাল্লাহ ইল্লা কাদাইতা লি বিকিতাবিল হুজুর, আমি ওয়াদা করতেছি আপনার সাথে আল্লাহকে সামনে রেখে আপনি আল্লাহর কিতাব অনুযায়ী আমাকে একটু বিচার করে দেন। ফাকাল আল খসমুল আখরু, আরেক দল কি বলছে, ওহু আফকাহু মিনহু, সে তার চেয়ে আরো বেশি কি জ্ঞানী। নাম হুজুর, হ্যাঁ ফাকদি বাইনানা বিকিতাবিল্লাহ, আর মাঝে আল্লাহর কিতাব অনুসারে কি করে দেন, ওয়াজাল লি, আমাকে অনুমতি দেন। ফাকাল ইসলাম কুল, বলেন বলো। কলা, সে বলে ইন্না ইবনি কানা আসিফান আলা হাজা, আর ছেলে আজির ছিল। আসিফ মানে কি আজির মানে কর্মচারী এর। ফাজানা বেইমরাতি, তার মেয়ের সাথে মারি দিছে কি জানা। ওয়াইন্নি উখবির, তো আমাকে খবর দেওয়া হয়েছে আন্না আলা ইবনি আর রজমা, আর ছেলের কি দিতে হবে, ফাফতাদাই তুমি হবে মিয়াতের সাথে নিয়ে হাদিস গেছে আগে 107 আমি ফেদিয়া দিছি। ও ওলিদাতিন 100 ছাগল দিছি নি, তার সাথে একটা কি দিছি কিতদাসী, ওলিদা মানে জারিয়া। ফাসাল তো আহলাল এলম ফাখবারুনি আন্নামালা ইবনি মিয়াতা জলদাতিন, আমি আহলে এলমকে জিজ্ঞেস করেছি, বলছে 100 ছাগল জারি, এগুলো কোনো কাম হবে না, তোমার ছেলেকে কয় দুরা দিতে হবে, এবং 1 বছরের জন্য ওয়ান্নালা ইমরাতা হাজা রজম, এর স্ত্রীর উপর রজম, কারণ সে তো বিয়ে হয়েছে। ফকলা রাসূলুল্লাহ জামুল্লাযী নাফসি বিয়াদি লাক দিনা বাইনাকুমা বিকিতাবিল্লাহ, কোরআনুল ফাত, আমি ফয়সালা করবার লদি দাতো ওয়াল গরম রদ্দুন আলাইক, যাও ছাগলও নাও, জারিয়া নাও, আলাই ইবনিকা জলদমিয়া অত গ্রিবুয়া উগদু ইয়া উনাইস ইলা ইমরাতে, ফজরে এর স্ত্রীর কাছে যাও, ইলা ইমরাতে হাজা ফাইন এতারাফাত, এটি যদি স্বীকার করে নেয় ফারজুম হাকিমারও কলা ফাগাদা আলাইহা ওয়া, তার হচ্ছে যে স্বীকার করেছে হ্যাঁ আল্লাহ জেনা করছে। ফা আমারা বিহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজামা, রাসূল তাকে রজম মারতে আদেশ দিলে কি মারলো। বাবু মা ইয়াজুজু মিন শুরুতিল মুকাতাবে, মুকাতাব বুঝো চুক্তিভিত্তিক গোলাম। ইজা রাদিয়া বিল বাইয়ে, যদি সে রাজি হয় বেচা কিনার, আলা ইউতাকা, এই শর্তে যে সে তাকে কি করবে, মানে মোকাতবের সাথে শর্ত হয়েছে যে তুই ব্যবসা বাণিজ্য করো, এই ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে তুই আর কি দিয়ে দাও, আমি তোমাকে কি করবে, আজাদ করবে, এগুলো আগে গেছে। বিহি ক্বালা হাদাসানা খাল্লাদ ইবনু ইয়াহিয়া ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহিদ ইবনু আইমান আল মক্কি ওয়া নবিহি ক্বাল দাখালনা আয়েশা ক্বালাত দাখালাত আলাইয়া বরিরাত ওয়া হিয়া মুকাতাবাতুন
হ্যাঁ আল ওয়াও হলো লিল হাল, তিনি আব্দে আমতে মুকাতব ছিল। ফকালাত ইয়া উম্মাল মুমিনিন ইশতারিনি, ওমা আর একটু কিনি লও না, ফাইন্না আহলি ইয়াবি উন্নি, আর মালিক আরে বিক্রি করব, ফাতি কিনি আপনি আমাকে আজাদ করেন। কলার নাম কলাত ইন্না আহলি লা ইয়াবি উন্নি হাত্তা ইশতারিতু ওয়ালাই, কিন্তু বেচবে না বলে, ওয়ালা তাদের শর্তে নিতে হবে, ওয়ালা শর্ত কাদের নিতে হবে তাদের। ওয়াল্লাহ হাজাত আলী ফিক, মা এসে বললেন তাহলে তোমার দরকার আমার নাই। ফাথামিয়া জালিকার নবী সাহেব বলাগাহ, রসুল শুনলেন অথবা রসুলের কাছে খবর পৌঁছত। ফকলা রসুল বললেন মা শানু বরিরা, ফকলা ইস্তারিহা, রসুল বললেন এই আয়সা কিনে ফেলো, ফাতিকে আজাদ করে দাও। ওয়ালি ইস্তারি তো মা শাল, এটা যা ইচ্ছা তার শর্ত লাগুক, হ্যাঁ মা শাও। কলাত ফাস্তারাই তোহা ফাতাক তোহা ওয়াস্তার তাহলু ওয়ালাহা, ফকলা নবী সামাল ওয়ালা উলিমান আতাকা ওই নিস্তারা তো মিয়াতা শর্তিন, ঠিক আছে না, তাদের শর্ত কাজ হবে না, ওয়ালা তোমার। বাবু শুরুতে ফিত তালাকে ওয়াকলা ইবনুল মুসাইয়্যিব ওয়াল হাসান ওয়া আতাউন ইম বাদা বিত্তালাকে আও আখারা ফাহুয়া আহাক্কু বিশরতিহি, তালাকের মধ্যে শর্ত লাগানো, ঠিক আছে। বিহি কলা হাদাসনা মুহাম্মদ ইবনে আরআরাতা কলা হাদাসনা শুবাতানা ইবনে সাদনা বিহাদনা বিহরাতা কল নাহার উসমানি তালাক্কি ওয়ান ইবতাল মুহাজিরুল আরাবি, হ্যাঁ শহরের মানুষ গ্রামের মানুষের সাথে বেচা কিনা করতে নিষেধ করেছেন। আর তালাক্কিউর রুকবান, তালাক্কি মানে কি, তালাক্কিউর প্রাণী বিক্রি করার পর শর্ত ছাড়া সওয়ার হওয়া, তালাক্কিউর এগুলো নিষেধ করেছেন। তারপর ওয়ান তাস্তারিতাল মারাতু তালাকা উখতিহা, একজন মেয়ে আরেকজন মেয়ের তালাক চাওয়াকে নিষেধ করে। ওয়াইস্তা আমার রজুল্লাহ সোমাখি, একজন দরাদরি করছে এর উপর আরেকজন দরাদরি করতে কী করেছেন। ওয়ানাহা আনিন নজসে, কষাকষি করতে নিষেধ করেছেন, তানাজস। ওয়ানিত তসরিয়াতে, তসরিয়া বুঝো কি, 2-3 দিন পর্যন্ত দুধ না দুহাইয়ে ওলানের মধ্যে দুধ জমা করে রাখা। তাবাহু মুআযুন আব্দুস সামাদান শুবাতা কলা গুন্দুরুন আব্দুর রহমান নুহিয়া, এই সমস্ত বেচাকেনে কী করেছেন রসুল, ওকলা আদম নুহিনা, আদম বলছে আমাদেরকে নিষেধ করে। ওকলা নদর ও হাজ্জাজ ইবনু মেনহালিন নাহা, হাজ্জাজ ইবনে মেনহাল বলতেছেন আমাদেরকে কী করেছেন, নিষেধ করেছেন। বাবু শুরুতে মান নাসে বিল কৌল, কথার মাধ্যমে মানুষের সাথে শর্ত লাগানো, একটা ফরো না। বিহি কলা হাদাসনা ইব্রাহিম নো মোসা কলা আখবরানা হিশাম আন্না ইবনা জুরাইজ আখবরাহুম কলা আখবরানি ইয়ালা ইবনু মুসলিম আমর ইবনু দিনার সাইদ ইবনে জুবাইর ইয়াজিদু আহাদুহুম আলা সাহিবিহি ওয়া গায়রুহুমা কদ সামিতুহু ইউহাদ্দিসু আন সাইদ ইবনে জুবাইর কল ইন্না আনা লা ইনদা ইবনে আব্বাসিন কলা হাদাসানি উবাই ইবনু কাবিন কল কল রাসূল কলা মুসা রাসূলুল্লাহ ফাযাকাল হাদিস, মুসা বললেন, উনি কে, সলিমুল্লাহ ছেলে কলিমুল্লাহ ছেলে, মুসা নয়, আল্লাহর কি রসুল। তারপর রসুল হাদিস দীর্ঘ বর্ণনা করলেন যেটা এখানে উল্লেখ নাই। কলা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, খিজরা ইসলাম বললেন এখন বুঝে আসছে, এই মুসা আমি আপনারে কই নাই আমার কাজগুলো আপনার বরদাস্ত হবে না। কোরআন শরীফে প্রায় 15 পারা লম্বা লম্বা ওয়াকিয়া। কানাতিল উলা নিসিয়ানান, মুসার প্রথম কাজ ছিল কি, মানে কেন করেছেন এটা ভুলবশত বলেছেন, তো ওয়াকা ওয়াল উস্তা শরতান, দ্বিতীয়টা কি লাগাইয়ে, ওয়া সালেসাত আমাদান, তৃতীয়টা বলেছেন, প্রথমটা কি বলতো, বাচ্চাকে মেরে ফেলা, দ্বিতীয় হলো নদীটাকে কি করে, নৌকা কি করে দেওয়া, তৃতীয় হলো মেহমান দায়িত্ব করে না আর ওই এলাকার মানুষের দেওয়াল কি করে দেওয়া। তো কেন তুলেছে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন, বা তোকাও আইনে আরও তুলে দিচ্ছেন। আর দ্বিতীয়টা শর্ত লাগাইছেন, কিরে হুজুর আমরা ওরা আমাদেরকে নদী পার করে দিচ্ছি ওদের নৌকা দিয়ে, ভাড়া না দিয়ে উল্টা হের করে দিচ্ছেন, যে বুঝে আসছে। কল আল্লাহ তোয়াখিজনি বিমা নাসি তো ওলা তোর হিকনি মিনামরি ওসরা, হুজুর আমি যা বুল্লা গেছি, মোসা বলছেন আর দরিয়েন না, ওলা তোর হিকনি মিনামরি ওসরা, আমার কাজগুলোকে আপনি বেয়াদবি মনে করিয়েন না। লাকিয়া গোলামান শুরু ইয়ে কাম, দুজনে সাক্ষাৎ করছে কার সাথে, গোলামানি ছোট্ট ফাঁকা তালাহু মেরে দিছে হজরত খিজর ইসলাম, ফান তলাকা ফাওয়াজাদা ফিহা জেদারান ইউদাইন কদ্দা ফাকামাহু, তুলে দিছে। করা ইবনে আব্বাসিন আমামাহুম মালিকুন, ওই নৌকার ব্যাপারে বলছে তাদের সামনে একজন কি আছে, মালিক মানে কি বলছিলাম, বাদশাহ। আরেক হাদিসে আছে মালিক জব্বারুন মিন জাবাবেরা, জব্বারুন মিন অত্যাচারী কি ছিল, বাদশাহ ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিম। এই 3 পাতার মধ্যে যদি কোনো কিছু যদি না বোঝার থেকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখি, কেমন, তাম্মা আল জুজুল আশের মিনাস সহিহিল বুখারী বিহামদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া শুকরিহি সুম্মা ইবতাদানা বিল মুহাদ্দিসিনিল কিরাম আল জুজা আহাদা আশার, আল জুজা আল হাদি আশার বেতৌফিকিল্লাহ তাআলা ইনশাআল্লাহ নাখতাতিম। সুম্মা নাবতাদিউ আল জুজা আসানি আশার,
সুম্মা নাবতাদিউ আসালেস আশার সুম্মা নাবতাদিউ আর রাবে আশার ফাখতাতামনা ইনশাল্লাহ ফি শাহরে রমাদান কাবলা ঈদুল ফিতর বে তৌফিকিল মালিকিল আল্লাম ও বে তোফাইল হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা রব্বানা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। গভীর রজনীতে তারাবি পরে মানুষ যখন ক্লান্তি হয়ে যায়, আল্লাহ মুহাদ্দিসের কেরাম হাদিসের কিতাব নিয়ে জামিয়ার মসজিদে ছুটে আসে। আজকে 10 পারা শেষ হলো, 11 পারা একটা হাদিস পড়েছি। এই সমস্ত ছাত্রদেরকে তুমি বিপদ আপদ থেকে হেফাজত করে জমানার মুহাদ্দিস হওয়ার তৌফিক নসিব করো, জমানার মুহাদ্দিস হওয়ার তৌফিক নসিব করো। বুখারী পরিবার পড়াইবার হিম্মত সাহসিকতা তৌফিক জ্ঞান নসিব করো। ইমাম বুখারীর রওজায়ে পাকে সওয়াব পৌঁছে দাও। আব্বা আম্মা ছাত্র তালামিজ উস্তাদের রুহে পাকে সওয়াব পৌঁছে দাও। হায়াতুন নবীর দরবারে সাহাবা তাবিন তবে তামিন আম্বিয়া মুরসালিনের দরবারে গোসবা গণত গোস ভান্ডারী শাহিনশাহ চৌধুরী কর তামাম মাশায়েখের দরবারে আমাদের মা বাবা উস্তাদের দরবারে পৌঁছে দাও। এখানে যারা হাত তুলেছেন অনেকে বাপ নাই মা নাই, মরহুম মক্কুর জনাব মাস্টার রফিকুল ইসলাম, মরহুম আবুল কাশেম, সকলের বাপ ওনারা আম্মার রুহে পাকে পৌঁছে দাও। আল্লাহ এই ছাত্রদেরকে আল্লাহ জমানার মুহাদ্দিস হওয়ার তৌফিক নসিব। রমজানের আজকে 15তম নিসফ রাতের ওসিলে মুহাদ্দিস হওয়ার তৌফিক নসিব। যারা যে আশা পোষণ করেছেন এই আশা মোতাবেক আল্লাহ আমল করে দিন মাযহাব মিল্লাতের খেদমত করার তৌফিক নসিব করে। রব্বানা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার সাল্লাল্লাহু বিহক আল্লাহ।